ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আমরা ভাই? ঠিক আছে। আমরা অনেকেই শুধু আমরা সর্বোচ্চ ভাই 100 জনকে জায়গা দিতে পারবো। দেখেন অনেক মানুষ মেসেজ করতেছে। সর্বোচ্চ 100 জন পর্যন্ত যারা আসবে তারাই। তারপর আর কিছু দিতে পারবো না আমরা। Se mi 45. Ok. সবাই কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ। এই নে। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাই তো টেলিগ্রাম গ্রুপে মারামারি লাগাই দিছে। আসলে আমরা টেলিগ্রামে জয়েন করতাম কিন্তু এই যে আমাদের মামুন সরকার ভাইও টেলিগ্রামে ছিল। অনেকে টেলিগ্রামে ছিলাম। এই দুর্ভাগ্যবশত টেলিগ্রাম আমরা কন্টিনিউ করা পসিবল না। আমি তো লিঙ্ক দিয়ে আইছি, বলছি যে কেউ মেসেজ দিয়ে না, সবাই লিঙ্ক দিয়ে পেতে শুরু দিতে। এটা আপনি দিছেন লিংক এটা? হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিছি। আরে কি অবস্থা! মাত্র সবার আগাচ্ছি। দেখি আমি একটু লিংকটা কপি করি। আমরা সবাই একটু মিউট হয়ে যাই, হ্যাঁ? ভাই, কার আইডি থেকে যেন একটা অদ্ভুত আওয়াজ আসতেছে, আপনারা একটু মিউট করেন সবাই দয়া করে। হ্যাঁ ভাই, আসলে এখন আমাদের অনেক মানুষ তো আমরা এখানে, যার কারণে একটু প্রবলেম হবেই। সেটার জন্য ইনশাল্লাহ আমরা সমাধান করে নিচ্ছি। কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে ভাই, হ্যাঁ? আমাদের নাইম ভাই কই? নাইম ভাই, নাইম ভাই আমার নাইম ভাই আছি? নাইম ভাই, আপনি কাইন্ডলি আমাকে গেস্ট অ্যাডমিন রিকোয়েস্টটা পাঠান তো, পের ফাভোরে। ওকে ব্রাভো। ঠিক আছে। আছেন নাইম ভাই? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার সিং হয়েছে সুন্দর। ঠিক আছে, আমরা একটু কেউ অ্যাডমিন হিসেবে জয়েন দিব না, আমরা নর্মালি জয়েন দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে সবাইকে আমরা অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে নাইম ভাই, আমি আমাদের গ্রুপে আমি ইয়েটা পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু দেখেন তো আমাদের পেজে লাইভটা শুরু হয়েছে কিনা। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি ভাই? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা অনেকেই যুক্ত হচ্ছি। আমরা একটু অপেক্ষা করবো ভাই, হ্যাঁ? আমাদের অনেকেই আসবেন। অলরেডি আমাদের ফেসবুকে প্রায় 100 বেশি, 150 মানুষের মতো চলে গিয়েছে ইনশাল্লাহ। ফেসবুকে লাইভ চলে জি জি, আমাদের ফেসবুকে জয়েন হচ্ছে। আপনারা চাইলে ফেসবুকে অনেকে জয়েন করতে পারো, যারা ইনশাল্লাহ আমরা সব জায়গায় দেখাইতে, সমস্যা নেই। দেয়া যায় না ভাই। ভাইয়া, লাইভটা তো ফেসবুকেও শেয়ার করা হবে তাই না? জি অবশ্যই অবশ্যই ফেসবুকে শেয়ার করে আমরা দিলাম এই, হ্যাঁ? ভাই ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে আমরা অনেক মানুষ তো, যার কারণে একটু প্রবলেম হবে, আমরা প্রবলেমগুলো ফেস করতে পারছি। যদিও সমস্যা নেই, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তেই। যে ক্লাস করায় তার তার ক্যামেরাটা বড় হইলে ভালো হতো না? ভাই তার ক্যামেরাতে বড় হয়ে কি হবে, এখন তো আমরা স্ক্রিন শেয়ার করব। সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার অলরেডি 84 হয়ে গেছে, আর মাত্র 16 জন জয়েন করতে পারে আমাদের গ্রুপে। তারপর আমাদের গ্রুপে আর আমরা কাউকে অ্যাডমিট দিতে পারবো না। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে তারা এখন আমাদের ক্লাসে যুক্ত হতে পারতেছে কেবলমাত্র। কেন টেলিগ্রামে আমাদের
যাদের বাসাতে আওয়াজ সবাই হয় না, মিউট একটু রাখছি। সাবধানে থাকবেন। নাইম ভাই আছি? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, এখন তাহলে আচ্ছা, সবাইকে মিউট করা যায় না, একমাত্র আপনি কথা বলেন। দেখতেছি ভাই, আমি চেষ্টা করতেছি। কারো বাসাতে আওয়াজ আসছে একটু? 100 পূরণ হয়ে গেছে। ওকে, বেশ, non possiamo aggiungere a nessuno. ওকে, ওকে, abbiamo perso. ঠিক আছে, আমরা আর কাউকে জয়েন করতে পারবো না দুর্ভাগ্যবশত। আমাদের অলরেডি 100 জন হয়ে গেছে। আমরা যারা আছি 100 জন, সবাই সৌভাগ্যবান, আমরা সবাই সৌভাগ্যবান। ওকে, আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আমি জানি না, হয়তো আমাদের প্রবলেম কারণে ইয়ে হয়েছে। আমরা লিঙ্কটা ক্যান্সেল করে দিলেও আমাদেরকে এই মুহূর্তে আমরা আর কাউকে নিতে পারছি না। আমি একটু দেখতেছি সব কিছু আমাদের সেট আপ ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। নমস্কার। পেজ থেকে লাইভ শুরু হয়েছে না? রাজীব ভাই কি অবস্থা? জয়েন এই তো করছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আমরা যারা ইনশাআল্লাহ শুরু করে দেন। জি জি ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমরা। তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম দিতেছে দুর্ভাগ্যবশত, তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত অনেকেই জয়েন করার চেষ্টা করতেছে, যার কারণে আমরা আর কেউ রিকোয়েস্ট পাঠাবো না, কারণ আমরা আর কেউ জয়েন করতে পারবো না। তো আমরা কিছু কথা বলবো, তারপর ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো প্রথমত আমরা সবাই শুক্রিয়া আদায় করবো, আমরা যারা 100 জন জয়েন করতে পারছি, আমরা সবাই ভাগ্যবান। সবাই শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ব্রাভো। আলহামদুলিল্লাহ। দেখছেন, আপনি একবার যখন শুক্রিয়া আদায় করেন, আপনার জন্য কত নিয়ামত আল্লাহ দিয়ে দেন, কত নিয়ামত আপনি জানেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যখন বলুন একবার জানাচ্ছি মালায়ালাম ইন্টেলিজেন্স আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশনের। জি নাইম ভাই বুঝি নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি কিছুই বলি নাই ভাই, কে জানি আমার ভিডিও চালু করছে। না আমি মিউট করে দিছি, সমস্যা নেই। ভাই কেউ একজন এখানে স্ক্রিন শেয়ার করতেছেন, পের ফাভরে আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা ডিমিনিশ করে একটু কেটে দেন স্ক্রিনটা। আমাদের মিনহাজ মোল্লা ভাই, পের ফাভরে। হ্যাঁ, আপনি হয়তো সম্ভবত ভুলবশত আপনার এখানে স্ক্রিন শেয়ার হইতেছে, আপনি মিউট দিন না, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। এই যেখানে লেখা আছে উপরে, এই যেখানে লেখেন। ভাই আমি একটু দেখতেছি, নতুন তো এটার বিষয়ে অত একটা বুঝি না। ঠিক আছে, সমস্যা নাই, একটু ইয়া করেন। আজকে আমরা একটু সময় নিব, যেহেতু আমরা ইয়া, আপনি লিভ নেন, সমস্যা নাই, ইয়া করেন। আমি একটু দেখতেছি, একটা মিনিট ভাই। দাও, আমরা সবাই মিউট থাকি বের ফাভরে, সবাই যারা 100 জন আছি ভাই, আমরা সবাই ভাগ্যবান দেখে আমরা জয়েন করতে পারছি। আল্লাহ আমাদের কবুল করছে দেখে। আমাদের যেই অ্যাডমিন প্যানেলে যে ভাই আমাদের নাদিম ভাই আছেন, নাইম ভাই আছেন, ওনারা একটু কিছু কথা বলবেন, সেগুলো আমরা একটু শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাসে চলে যাব। এবং আমাদের যে উদ্যোগ, আমরা আপনাদের জন্য কি করতে চাচ্ছি না করতে চাচ্ছি, আমাদের প্ল্যানিং কি, আমরা আসলে কোথায় যেতে চাচ্ছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকে কলম কাগজ নিয়ে বসে গিয়েছি, তো আলহামদুলিল্লাহ আপনাদের এই যে চেষ্টাগুলো আমাদেরকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। আসলে আমি বলি আমাদের সবাইকে যে আসলে এত এত মানুষ আমাদের মেসেজ দিচ্ছে, আমরা আসলে মানুষের সাথে কথা বলতে পারছি না, শুধু আপনাদের মেসেজের রিপ্লাই আমরা আসলে ভাই দিতে পারছি না, আমরা ব্যর্থ একেবারে। কারণ এত এত মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছেন আপনারা, আমরা একেবারেই ব্যর্থ। তো ইনশাল্লাহ আমরা একটু চাচ্ছি সবাই একটু মিউট রাখবে। হ্যাঁ, পের ফাভরে আমি একটু হোস্ট কন্ট্রোলটা আমি চেক করতে পারতেছি না দুর্ভাগ্যবশত, সবাইকে আনমিউট করার জন্য, কারণ আমি এর আগে আচ্ছা আচ্ছা, আমাদের নাইম ভাই কিছু বলেন। নাইম ভাই, আমাদের অ্যাডমিন প্যানেল নাইম ভাই, যদি আমাদের আজকে তারপর আমাদের নাইম ভাই কিছু বলবেন, তারপর ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। নাইম ভাই আছি? সবাই একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো ভাই, আমরা যেহেতু 100 জন ভাগ্যবান, ইনশাল্লাহ আমরা শোনার চেষ্টা ওকে। করব।
আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাইম খান কিংবা নাইম মিয়া, যে যাই বলে ডাকেন না কেন, আমার নাম হলো মিতা। আমি হলো মিলানে বসবাস করি। হ্যাঁ, তো আমি একজন মানব কল্যাণের একজন সদস্য। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার জন্য। তো আমাদের মূলত আমরা একটা সংস্থার মতন কাজ করতেছি আপাতত। আমাদের কাজ হলো ভাই ইতালিতে আপনাদেরকে ফ্রিতে ভাষা শেখানো, ফ্রিতে ডকুমেন্ট গাইডলাইন করা, এবং আপনাদের চাকরি খোঁজার ক্ষেত্রে যেই সব গাইডলাইন গুলা, কিভাবে আপনি নিজে নিজে জব খুঁজবেন, কিভাবে আপনি জবের দোমানটা কিভাবে দিতে হয়, নতুনরা কিভাবে একটা জব খুঁজে পাবেন, এই সব সকল বিষয়গুলো নিয়ে আমরা হেল্প করে থাকবো আপনাদেরকে একদম ফ্রিতে। আমাদের যেমন শিখুন বা ইতালিয়ানের নাহিদ স্যার আছে, ইনি হলো আপনাদেরকে ভাষা শিখাবে, এবং আমাদের আরো কিছু লোক আছে যারা আপনাদেরকে ডকুমেন্ট রিলেটেড গাইড দিবে। এবং অনেকেই বিশেষ করে এই আমরা 1 সপ্তাহ হইলো আমরা আমাদের সংস্থাটা চালু করছি। এখানে আমাদের সব থেকে বেশি সমস্যা, আমরা 3টা সমস্যা পাইছি, সেটা হলো কাজ, ডকুমেন্ট এবং ভাষা, এই 3টা। কারণ ইতালিতে আপনারা সবাই জানেন ভাষার কিন্তু অনেক বড় একটা সিন্ডিকেট। আপনার ভাষা শিখতে হলে টাকা দেওয়া শিখতে হইতেছে। হ্যাঁ, আপনার যদি ডকুমেন্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটাও আপনার টাকা দেওয়া হেল্প নিতে হইতেছে। তো এই সিন্ডিকেটটা ভাঙার জন্য হৃদয় আহমেদ শান্তর অধীনে এই সংগঠনটা খোলা। এই সংগঠনটা মূলত ইতালি প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করবে। এই সংগঠন মূলত ফ্রিতে আপনাদের সকল বিষয়ে গাইডলাইন করবে। আজকে যেমন প্রতি বুধবার রাত 10টার সময় আমাদের নাইট স্যার আপনাদেরকে ভাষার যে ক্লাসগুলো আছে সেইগুলো নিবে, এবং আমাদের আরো অনেকগুলো টিচার আছে যারা আপনাকে ডকুমেন্ট রিলেটেড গাইড করবে লাইভের মাধ্যমে হোক, এবং প্রতিনিয়ত ভিডিও দিয়ে আমাদের পেজে আপনাদেরকে সাহায্য করবে, এবং 24 আওয়ার্স আপনাদেরকে হেল্পের একটা সুযোগ করে দিচ্ছি আমরা। হয়তো দেখা যায় ইতালিতে ভাই আমরা সবাই কাজ করি, হ্যাঁ, এবং কাজের পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে হেল্পটা করব। এখন অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে হয়তো সাড়া পাবেন না, এটার জন্য আমরা আগে থেকে দুঃখিত। কারণ আগে আমরা মানবতার কাজ করতেছি কিন্তু একদম ফ্রিতে। তো ফ্রিতে যেহেতু আমরা মানবতার কাজ করতেছি আপনাদের জন্য, এখানে আগে আমাদের নিজেদের কাজ বাঁচায় রাখা আপনাদের জন্য কাজ করব। তো আমরা যতটুকু সময় পাই আপনাদেরকে ডকুমেন্ট রিলেটেড হেল্প করব। এবং আমাদের ফাউন্ডেশনের প্রতিটা সিটিতে গ্রুপ রয়েছে, সবাই ওই সিটিগুলোতে জয়েন হয়ে থাকবেন। যার কাজ লাগে, বাসা লাগে, কিংবা রেসিডেন্ট থেকে শুরু করে অস্পাতি থেকে শুরু করে যে কোনো জিনিস আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। মূলত আমরা যারা সংগঠনটা তৈরি করেছি আমরা আপনাদেরকে কোনো হেল্প করব না, হেল্প আপনারা নিজেদের করবেন। ধরেন আমি আপনাদেরকে সাপোজ বুঝাই, আমি মিলান গ্রুপে আছি। হ্যাঁ, মিলানে 100 মানুষ আছে। 100 মানুষকে আমরা একটা গ্রুপে আনতেছি। একটা গ্রুপে আনলে কি হবে, কি সেখান থেকে অলরেডি 50 জন জব করতেছে। এই 50 জনের কাছে থেকে 10 জনের কাছে জবের অফার আসবে। তো ওই 10টা জব যদি আমাদের গ্রুপে পোস্ট করে, তাহলে আমাদের বাকি যে 50 জন আছে সেখান থেকে কিন্তু 10 জন অলরেডি সেই 10টা জবে গেল। এবং আর যে 40 জনকে আছে সেই 40 জনকে আমরা ট্রেনিং দিয়ে কিভাবে একটা কাজ খুঁজতে হয়, কিভাবে একটা ভাষা শিখা। মেন হলো কিন্তু আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে ভাষা। কারণ আপনি কাজ পাবেন ইতালিতে, আপনাদেরকে কাজ পাওয়া যাবে। আপনি যদি নিজে চেষ্টা করেন, যে কোনো সিটিতে থাকেন না কেন, কাজ পাবেন, কিন্তু আপনার ভাষা পারদর্শী হইতে হবে। কারণ আপনি যখন ভাষা পারবেন না, আপনি ইতালিদের সাথে কাজ করতে পারবেন না। কারণ ইতালিতে শুধু বাংলাদেশিদের, আপনার যদি চিন্তা থাকে যে না আমি ভাষা পারি না, আমি বাংলাদেশে অমুক একটা দোকানে কাজ করবো, অমুক একটা জায়গায় কাজ করবো, বাংলাদেশের আন্ডারে কাজ করবো না। আমাদের চিন্তা থাকতে হবে আমরা ইতালিয়ানদের সাথে কাজ করবো। কারণ ইতালিয়ানদের সাথে কাজ করলে আমাদের অনেকগুলো বেনিফিট আছে, যেটা আমরা আস্তে আস্তে আমাদের যেই ডকুমেন্ট রিলেটেড যে গাইড গুলো করবে সে আপনাদেরকে বোঝাবে ইতালিতে আপনি কাজ করলে কি কি বেনিফিট পাবেন, আপনার বুঝতে পারবে কোথায় কি বেনিফিট, সকল বিষয়ে আমরা গাইড করব। আশা করি মানব কল্যাণ ফাউন্ডেশন আপনাদের জন্যই খোলা। আপনারা একজন আরেকজনের হেল্প করবেন। মানব কল্যাণ ফাউন্ডেশন একা কোনো জিনিস না, কিংবা মানব কল্যাণ ফাউন্ডেশন একলা কোনো জিনিস না। মানব কল্যাণ ফাউন্ডেশন পুরো ইতালির মানুষের, পুরো বিশ্বের মানুষের। এটা মাথায় রেখেই কিন্তু আমরা এটা খোলা আপনাদের উদ্যোগে। সো আমাদের প্রতিনিয়ত আমরা চেষ্টা করব, আমাদের পেজ গুলোতে আপনারা ফলো রাখবেন। অলরেডি আপনারা আমাদের টেলিগ্রামে অনেক সাড়া দিয়েছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। যে আমি ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, কারণ টেলিগ্রামে আপনারা প্রচুর সাড়া দিতেছেন, এবং নাহিদ ভাই গ্রুপ আপনারা পুরো হ্যাং করে ফেলতেছেন। হ্যাঁ, নাহিদ ভাই যেটা বলতেছে, কারণ নাহিদ ভাই গ্রুপে সর্বপ্রথম মনে হয় এত কোনো টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যাইতেছে যেটা এত পরিমাণ সাড়া। হ্যাঁ,
সো আমি সংক্ষিপ্তে এখানে শেষ করতেছি যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা একা কখনো কোনো কিছু করতে পারবো না, কারণ এক হাতে কিন্তু তালি বাজে না। হুম। আপনি চেষ্টা করবেন একজনকে কাজ, আপনার কাছে কাজ আছে, আপনি চেষ্টা করবেন আমাদের গ্রুপে কার কাজ নাই, হ্যাঁ, তার জন্য একটা কাজ ম্যানেজ করা। কিংবা আমরা অনেক সময় হাঁটার পথে আমরা যে জিনিসটা দেখি, যে রাস্তাটা যাইতেছি, হাতের পাশে দেখলাম একটা দোকানে সামনে লেখা চেরকিয়ন পাঁচরনে, হ্যাঁ, তার মানে কি সেখানে একজন লোক প্রয়োজন। এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করব, কারণ ইতালিতে বিশেষ করে যারা মিলানো বসবাস করে তারা কিন্তু এই জিনিসটা অনেক দেখে, এবং প্রতিটা সিটি, হ্যাঁ, এই জিনিসগুলো দেখে, এবং এজেন্সি গুলো কোথায় আছে এই জিনিসগুলো কিন্তু আমরা ইনফরমেশন শেয়ার করতে পারি। মানে আপনার একটা শেয়ারে একজনের ফ্যামিলি চলবে, একজনের পরিবার চলবে, একটা মানুষ স্বাবলম্বী হবে। সো মানব কল্যাণ কিন্তু আবার বলছি, একলা না, মানব কল্যাণ সবার। এখন নাইট স্যার আপনাদেরকে ক্লাস শুরু করবে। না, না, আপনি কথা হ্যাঁ, সো বলেন, নাইট আমি ভাই আমার একটু সবাইকে অ্যানাউন্স করে দিচ্ছি, যারা যারা ফেসবুকে এবং আমার পেজে এবং আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের পেজে যারা যারা যুক্ত হচ্ছেন, তারা সবাই কাইন্ডলি এবং কি সবার নিজেদের জন্য আমরা ইনশাল্লাহ আমাদের আজকের লাইভটা শেয়ার করে দিব। এবং আপনারাও যারা আছেন তারা কিন্তু এখান থেকে এক্সিস্ট না করে বের না হয়ে আপনারা অটোমেটিকলি নিজেদের ফেসবুকে গিয়ে 100 জন মানুষ আছেন এখানে, প্রায় 95 জন, সবাই মানে শেয়ার করে দিতে পারেন আমাদের আজকের গ্রুপ, কারণ আজকের ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমাদের প্রথম লাইভ ক্লাসের উপর ভিত্তি করে আমরা আপকামিং যে ক্লাসগুলো হবে, যে সিচুয়েশনগুলো আমাদের জন্য তৈরি হবে, কারণ এই জিনিসটা ভাই যে আসলে এতটা আমাদের পথটা কিন্তু এতটা সহজ না। কারণ আমরা এখানে ফ্রিতে ভাষা শেখানো মানে এখানে অনেক কিছু, ওকে, তো সেখানে অনেক কিছু দায়বদ্ধতা আছে, তো অনেক কিছু আপনারা বুঝেন ভাই, আমরা সবাই মোটামুটি ম্যাচিওর, তো সেখানে আমাদেরকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। ইতিমধ্যে অনেক রিপোর্ট, অনেক বিষয়ের উপর অনেক কিছু আসতেছে, যেগুলো আমাদের নাইম ভাই, আমাদের নাদিম ভাই সহকারে আমাদের হৃদয় ভাই সবাই মোটামুটি একটু হ্যান্ডেল করতেছে। ধীরে ধীরে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, তো সবাই ইনশাল্লাহ শেয়ার করে দিব। নাইম ভাই একটু বলেন, সমস্যা ইনশাল্লাহ। আচ্ছা, মূলত নাহিদ ভাই যে জিনিসটা বলতেছে, দেখেন ইতালিতে আপনারা যারাই আছেন অনেকদিন ধরে আছেন, ইতালিতে জানেন যে ইতালিতে প্রতিটা কাজের জন্য আপনি ভাষা থেকে শুরু করে বলেন, আপনি ডকুমেন্ট রিলেটেড যেখানে যান না কেন, আপনাকে কিন্তু টাকা দিয়ে প্রতিটা জিনিস করতে হবে। আমাদের নাহিদ ভাইয়ের আন্ডারে কিন্তু আরেকটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাতে কিন্তু আপনারা ফ্রিতে সিভি তৈরি করতে পারবেন, আপনার যত ডকুমেন্ট আছে সেইগুলো ওইখানে অ্যাড করতে পারবেন, এবং ওইখান থেকে আপনার ডিরেক্ট চাকরির জন্য ডিরেক্ট আপনি মেসেজও করতে পারবেন বিভিন্ন কোম্পানিকে। আমরা কিন্তু এগুলো সব ফ্রিতে আপনাদের প্রোভাইড করতেছি, শুধু আপনাদের জন্য কিন্তু এই নাহিদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। ইতালিতে কিন্তু আমাদের আগে আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তারা কিন্তু পেইডলি আপনাদের থেকে টাকা নিতেছে, বিভিন্ন কোর্সের নাম করে আপনাদের থেকে টাকা নিতেছে, কিন্তু সেই জিনিসটাই আমরা আপনাদেরকে একদম ফ্রিতে, যে কোনো বিষয় বলেন, ইতালিতে আপনার থাকার, আপনার যে কোনো সমস্যা, এটা মানব কল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে সমাধান করা হবে। হ্যাঁ, একদিনে ভাই কোনো সম্ভব না। আমরা পেজটা খুলছি মাত্র মনে হয় 5 দিন হইলো, 5 দিনে পুরো ইতালি এমন কোনো মানুষ নাই যে আমাদের ফাউন্ডেশন সম্পর্কে জানে না। হ্যাঁ, তো এই ফাউন্ডেশন এতটা সাড়া ফেলছে, তার মানে কি আমরা একটা ইউনিক একটা উদ্যোগ নিয়েছি, আমরা ইতালির বুকে হয়তো ভালো একটা কোনো কিছু করব, এবং আমাদের উদ্যোগ একটাই, যে আপনাদের যদি একজনের আমরা হেল্প করতে পারি, ওই একজনেই যথেষ্ট। কারণ আমরা 10 জনকে হেল্প করা লাগবে এটা আমাদের না, আমাদের একজনকে হেল্প করে ওই একজনের মাধ্যমে আরেকজনকে আমাদের হেল্প করার জন্য প্রিপারেশন করতে হবে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, যে আপনি নিজে হেল্প পাইতেছেন আমাদের, কিংবা যার মাধ্যমে পান না কেন, আপনিও চেষ্টা করবেন আরেকজনের হেল্প করার জন্য। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি একটা হেল্প পেয়ে গেছি, আমার তো কাজ হয়ে গেছে, হ্যাঁ, আমার জীবন বেল্লা ভিতা, নো, এটা না। আপনি হেল্প পাইছেন, আপনাকে আবার আরেকজনের হেল্প করতে হবে, তাহলে কিন্তু আমরা আগে বাড়াবো। কারণ আমরা একলা কখনো কিছু করা যায় না, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ দলবদ্ধ সব জায়গায় সবকিছু। এবং ইতালির অনেক বড় একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা আমাদেরকে ভাঙতে হবে। যদি আমরা সিন্ডিকেট ভাঙতে পারি, এই যে ইতালির ডকুমেন্ট রিলেটেড, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কথায় কথায় ডকুমেন্টের নেগেটিভ আসতেছে, এটা কিন্তু অনেকগুলা কারণ আছে। সো আমাদের ডকুমেন্ট রিলেটেড যারা আছে তারা এইগুলো আপনাদেরকে আস্তে আস্তে বিস্তারিত জানাবে। হ্যাঁ, সো আপাতত নাহিদ ভাই ক্লাস শুরু করেন, আজকের মতন আমি এখানেই শেষ করি, অত বেশি কথা না বলি, কারণ সবাই আজকে একটু কিছু শিখতে আসছে। এবং আপনার সামনের যে আমাদের প্ল্যান গুলো আছে, আপনার এই শিডিউলটা একটু সবাই যা বলে দেন, এবং আমাদের যে অ্যাপ আছে 2টা, ওইগুলো সম্পর্কে বলে দেন, 2টাই ফ্রি যেহেতু,
মানুষজন ইউজ করতে পারবে, এবং এগুলার কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনি একটা অ্যাপের মাধ্যমে অনলাইনে কাজ খুঁজবেন, অনলাইনে অ্যাপের মাধ্যমে সিভি তৈরি করবেন, এই সবগুলো বিষয় আমরা আমাদের পেজে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব। মানব কল্যাণের দায়িত্ব থাকবে যে আপনাদেরকে ইতালিতে প্রতিটা মানুষে হোক বা না হোক, চাকরি আমরা দিতে পারি না না পারি, কিন্তু আপনাদেরকে আমরা গাইড করে তুলবো, আপনাদেরকে আমরা ভাষা শিখায় আপনাদেরকে আমরা ওই রকম ভাবে তুলবো। কারণ আপনি যদি ভাষা পারেন আপনি নিজেই কাজ খুঁজতে পারবেন। আমাদের কাজের মেইন হলো ভাষা। এখানে যারাই আসছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা জাস্ট একটাই জিনিস করবেন, যে বেশি বেশি করে মানব কল্যাণের পাশে থাকবেন। হ্যাঁ, কারণ মানব কল্যাণ আপনাদের জন্য। হ্যাঁ, আপনারাই যদি এটা সাপোর্ট করেন তাহলে কিন্তু এটা আমরা শুধু ইতালিতে না, আমরা বিশ্বের মাঝে নিয়ে যাবো। কারণ আমাদের সব থেকে বেশি সাড়া আসতেছে সৌদি আরব থেকে। হ্যাঁ, এবং আমরা কিন্তু আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখি যে আমরা কিন্তু শুধু আপনাদের হেল্পেই না, আমরা বাংলাদেশের হেল্পেও আমরা এগিয়ে আসব, সেটা আপনাদের মাধ্যমে। যেমন বাংলাদেশে কোনো দুর্যোগ, বন্যা কিংবা কোনো আর্থিক সহযোগিতা যদি বাংলাদেশের কখনো প্রয়োজন হয়, আমরা আপনাদের মাধ্যমেই কিন্তু সেই সহযোগিতা পৌঁছাবো। সেটা হোক 1 টাকা, সেটা হোক 50 পয়সা। কারণ আপনার 50 পয়সা বাংলাদেশে কিন্তু 60 থেকে 70 টাকা। সো এটা কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্ট। তো এই জিনিসটা আমরা ইন ফিউচার, এখন না, এখন আমরা আপনাদেরকে প্রিপেয়ার করতেছি। আপনারা কাজ করবেন, ভাষা শিখাবো, আপনারা কাজ করবেন ডকুমেন্ট রিলেটেড, আপনারা নিজেরাই গাইড করবেন, আপনারা এক একজন হবেন, এক কথায় আপনারা ট্রেনিং হবেন এবং আরেকজনকে এই জিনিসটা শিখাবেন। আপনি শুধু একলাই থাকবেন, সীমাবদ্ধ থাকবেন না, আরেকজনকে আপনি যতটুকু শিখবেন এটা আরেকজনকে শিখাবেন। তো নাহিদ ভাই, আপনি আপনার ক্লাস শুরু করেন, আমি আর বেশিক্ষণ জি জি, আমি বকবক না করি। আমি 2 মিনিটের সময় দিয়ে যাচ্ছি আমাদের নাদিম ভাইকে। নাদিম ভাই আমাদের অ্যাডমিন প্যানেলের, যদিও আমরা সবাই সদস্য, তারপরেও একটু সর্বোপরি নাদিম ভাই আসি। এই তো আছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি রুমের অ্যাডমিন হিসেবে কাজ করতেছি, হয়তো বা অনেকে জানে অনেকে জানে না। তো আমাদের নাইদুল ভাই যে একটা এই ফ্রিতে কোর্স শেখার জন্য উনি নিজের ইচ্ছা করে বলছে যে ভাই আমি কোর্স শিখাইতে চাই, ফ্রিতে কোর্স শিখাইতে চাই। ওনার ভিতরে যে একটা মানুষের প্রতি টান, মানুষের প্রতি ভালোবাসা, এটা আমরা যারা আছি অ্যাডমিন প্যানেলে, যারা আমরা এই সংস্থার হইয়া কাজ করতেছি, আমরা সবাই খুশি হয়েছি যে এমন একটা মানুষ আমরা পাইছি যা যে নিজের ভিতর থেকে ফ্রিতে কোন একটা কিছু দেওয়ার চেষ্টা করতেছে। অনেক মানুষ আছে কোর্স বেচা অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু মানুষকে হেল্প করার জন্য আগে আসতেছে না। তো আমাদের এখানে যত জায়গায় যত খারাপ কিছু করুক না কেন মানুষ, এই জায়গায় মানুষের কল্যাণের জন্য ফ্রিতে নিঃস্বার্থভাবে যে হেল্প করতে যে মানুষগুলো আইতাছে, আমার অন্তঃস্তর থেকে আমি ভালোবাসা জানি সবসময়। আর কিছু বলার মতন, আমি চাইলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি চাই না আজকে যে কোর্সটা করতে আসছে বা আজকে যে ভাষাটা শিখাইতে আসছে ভাই, এটা যেন মানুষ এটা মনে না করে যে ভাই আইসা 1 ঘন্টা বকবকি করছেন আপনারা। আমি এই জন্য লং কিছু করতে চাই না, আমি ভিডিওতে যা বলার বলি এবং আমি অনেক জায়গায় অনেক কথা বলি। তো আজকে প্রথম দিন, যার কারণে আমি টাইমটা নষ্ট করতেছি না, কারণ অনেকে এটা মনে করতে পারে ভাই আপনারা আয় খালি বক বক করছেন 1 ঘন্টা। তো ভাই আমি কিছু কইতে চাই না, আমি পরে বলবো যদি বলার মতন কোনো দেখি অবস্থা আমি বলবো। ইনশাল্লাহ আপনি আপনার ক্লাস চালাই যান, ভালোবাসা রইলো, আমি মিউট করি, সমস্যা নাই, চালাই যান ইনশাল্লাহ। তো আমি প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, জাজাকাল্লাহ খাইরান সবাইকে। কারণ ভাই আমরা এখানে, আপনি চিন্তা করেন, আমরা কিন্তু 1 2 জন মানুষ না, প্রায় 99 জন মানুষ। সেখানে একটা মানুষ আমরা সাউন্ড করতেছি না। আপনি কল্পনা করতে পারেন? আপনারা কল্পনা করতে পারেন ভাই, এটা কিন্তু চারটিখানি কথা না। একটা ক্লাসে 100 জন মানুষের মধ্যে 99 জনের মধ্যে একজনও কোনো মিউট, মানে আমরা নয়েজ করতেছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি, আসলে এত ধন্যবাদ জানাইতে হয় আপনাদেরকে। তো সর্বোপরি আমরা যেমনটা আমাদের নাইম ভাই বলতেছিল, দেখেন আমরা আপনাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করুন যাতে আমরা এই ধারণা, এই যাতে আমাদের প্রতি যে আপনাদের সুধারণাটা সবসময় থাকে এবং বিশ্বস্ততা যাতে আমাদের প্রতি সবসময় থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমাদের কেউ, মানে আমাদের হয়ে যদি কেউ আপনাদের কাছে টাকা চায়, কখনোই এটাতে আপনারা সম্মতি জানাবেন না, আমাদেরকে রিপোর্ট করবেন। হয়তো আমাদেরকে রিচ করতে পারবেন না, আমাদের কাছে হয়তো মেসেজ করতে পারবেন না হয়তো, কিন্তু কখনোই কোনো প্রকার লেনদেন করবেন না। পের ফাভরে রাগাচ্ছি, কোনো প্রকার টাকা পয়সা আদান প্রদান করবেন না, কখনোই না, কখনোই না, কখনোই না, বারবার বলে দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যা কিছু করতেছি গ্রাতুইতামেন্তে, একেবারে ফ্রিতে। তো এই ফ্রি এর আমাদের একটা পাওনা আছে, সেটা হচ্ছে আপনাদের দোয়া। কারণ আমরা জানি আজকে যদি আপনাদেরকে আমি 1 কলম শিখাইতে পারি,
বা আমাদের একটা শব্দের মাধ্যমে যদি আপনি একটা উপকার হন, আপনার ডকুমেন্টস একটা ইনফরমেশন পান, কাল হাসরের মাঠে কিয়ামত আল্লাহর প্রতিদান আমাদেরকে সবাইকে দিবেন, আমরা এটা বিশ্বাস করি। ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট ভাই। কারণ তখনই আপনি অন্তর থেকে কিছু করতে পারেন কারোর জন্য, যখন আপনি চিন্তা করেন যে না আমি কি করলাম না করলাম আল্লাহ আমার এর প্রতিদান দিবে। ওকে, তো ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। তো ক্লাসের একেবারে শেষের দিকে ইনশাল্লাহ আমাদের দুইটা অ্যাপস আছে, আপনারা ফ্রিতে কীভাবে ইতালিয়ান শিখবেন এবং ডকুমেন্টস বেশি ইনফরমেশন পাবেন সেইগুলো আমরা দেখাই দিব, এবং আপনাদের মতামতের ভিত্তি করে আমরা আমাদের ওই অ্যাপসগুলো আমরা মডিফাই করবো, ডেভেলপ করবো, যে ভাই এই অ্যাপসে এইটা থাকলে হয়তো ভালো হইতো, ওইটা থাকলে হয়তো ভালো হইতো, আমরা সেগুলো ইনশাল্লাহ কি অ্যাড করতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ সবাই মিউট রাখবো, আমরা আজকের ক্লাসে শোনার চেষ্টা করবো আস্তে আস্তে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আমাদের মতামত শেয়ার করার জন্য, কোথাও বুঝতে অসুবিধা হলে ইনশাল্লাহ আমরা জানাবো। ওকে, ঠিক আছে। তো প্রথমত বিষয়টা এমন না যে আমি আপনাদেরকে একেবারে মানে দুয়ে বা বি উনের কোনো এরকম কোনো কোর্স করাবো। মূলত আমরা একেবারে জিরো থেকে, কারণ আমরা এখানে অনেকে আছে একেবারে জিরো লেভেলে, কখনো ইতালিয়ান শিখিও নাই, কখনো আসিও নাই। মনে করবেন আপনি আজকে থেকে ইতালিয়ান ভাষা ল্যাঙ্গুয়েজের একবারে বাচ্চা, আজকে স্কুলে ইতালিয়ান কি প্রাইমারি স্কুলে যাইতেছেন, প্রাইমারি স্কুলে না মানে শিশু শ্রেণীতে যাইতেছেন, এটা মনে করে আজকের ক্লাসে জয়েন করেন। যদি আজকে কোনো বই খুলবো না আমরা, আমাদের একটা পিডিএফ থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে ক্লাসে কী কী শিখাবো, অর্থাৎ বেসিক। প্রথমত আমরা অবশ্যই এখানে অনেক কিছু আমরা জুনজেরো করব, যোগ করব, কিন্তু প্রথমত যে টপিকগুলো আপনাদের সাথে আসলে প্রথম যে আমাদেরকে শিখতে হবে সেগুলো, তো আসলে সময়ের কারণে, সময় থাকলে আমি আসলে পিডিএফ তৈরি করতাম আপনাদের জন্য, কিন্তু সেটা করা সম্ভব হয় নাই। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে আমাদের মানব কল্যাণ ভাষা শিক্ষা কোর্স, যেটা আমাদের আজকে। তো প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের আলফাবেতো। ভাই আমরা আলফাবেতো প্রায় সবাই শিখছি, প্রায় সবাই কম বেশি শিখছি, কিন্তু দেখেন আলফাবেতো শুধু যে আপনি শেখা মানে এই যে আ বি সি ডি ই এফ এ জি আক্কা এই যে এরকমভাবে শিখি, এটাতেই কিন্তু আলফাবেতো সীমাবদ্ধ না। আপনার মাথায় রাখতে হবে আলফাবেতো ভালোভাবে জানা মানে আপনি ইতালিয়ান ভাষায় ভালোভাবে কনভারসেশন করতে পারা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখবেন আমরা অনেকেই সুন্দর, অনেকে বলে যে ভাই মানুষের তো কীভাবে সুন্দর কথা বলে, কেন? মূলত হচ্ছে কি তার তার অ্যাকসেন্ট, তার আচ্ছেন্ত যেটাকে আমরা বলি, তার উচ্চারণগুলো আলফাবেতের উচ্চারণ খুব সুন্দরভাবে হয়, এটা হচ্ছে কি মেন বিষয়। তো আমরা আলফাবেতের একটা বেসিক ধারণা দেই, পাতা রাখবেন টোটাল আলফাবেতো হচ্ছে 26টি। আলফাবেতো আমরা সিঙ্গুলারে লিখি, আলফাবেতো ফর এক্সাম্পল হচ্ছে কতটি আমাদের 26টি। এর মধ্যে আমাদের যে ভোকালি আমরা বলি, ভোকালি মাথা রাখবেন, ভোকালি কি, ভোকালি যেটা বাংলাতে আমরা বলি স্বরবর্ণ, কি বলি স্বরবর্ণ, স্বরের উচ্চারণ। অর্থাৎ আপনি ভোকালি উচ্চারণ করতে কি লাগে না, কারো বাসাতে আওয়াজ আসছে একটু মিউট রাখি, হ্যাঁ সোহেল ভাই পের ফাভরে মিউট রাখি, হ্যাঁ। এই ভোকালিগুলো উচ্চারণ করতে আপনার মানে গলার কোথাও কি বাধাপ্রাপ্ত হবে না, যেমন জিহ্বার সাথে তালু লাগাতে হবে না, ঠোঁটকে একত্রিত করতে হবে না, যেমন আ এ ই ও উ আমরা অনেকেই পারি। বাংলাতে আমরা শিখছি অ স্বরে আর রস্যি, যেটাকে আমরা অ আ বলি, বা ইংরেজিতে অনেক শিখছি এ ই আই ও ইউ, হ্যাঁ। কিন্তু ইতালিয়ান ভাষায় যেটাকে আমরা উচ্চারণ করবো আ এ ই ও উ, যেমন আমরা বলতে পারি আ এ। অনেকে বলেন যে ভাই আপনি তো আলফাবেতো শিখাইতেছেন না, মূলত একটা আমাদের যে কোর্সের একটা বেসিক আমরা ধারণা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা অল্প কিছু দিনের মধ্যে আপনারা ইনশাল্লাহ কি ভালো একটা ভাষা আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ। আ এ ই, তারপর হচ্ছে কি ও, তারপর হচ্ছে আমাদের উ। এই 5টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, আপনি কিছু পারেন না পারেন, প্রথমত এই 5টা মুখস্থ করে ফেলবেন। এই 5টা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন ভাই নমে শিখবেন, নমের শেষে আ এ ই ও থাকে, যখন আপনি কোনো প্রণমে ব্যবহার করবেন, কিছু কিছু প্রণমে আছে যেগুলো শেষে আ পাবেন, এ পাবেন, ই পাবেন, ও পাবেন। আপনি যখন আর্টিকেলও পড়বেন তখন এই যে এই আ এ ই ও ছাড়া আপনি চলতেই পারবেন না। তাইলে এটাকে যদি আপনি এ বলে ফেলেন তাহলে তো ভুল, এ হচ্ছে কোনটা, এইটা, তাই না? আবার এটাকে যদি আই বলে ফেলেন তাহলে তো হবে না, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে কি ও, আর হচ্ছে কি তারপর উ, ফাচিলিসিমো, আ এ ই ও উ। ওকে, এই হচ্ছে কি আমাদের ভোকালি, লে ভোকালি বলতে পারি। তারপর হচ্ছে কি আমাদের কি, যেটাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি, আমরা বলতে পারি কনসোনান্তে, কনসোনান্তি। ওকে, কনসোনান্তি আমরা একটু ছোটতে লিখি,
কনসোনান্তি। আমরা একটা বেসিক ভালো ধারণা দিচ্ছি, কনসোনান্তি হচ্ছে আমাদের 16টি। কি কনসোনান্ট হচ্ছে কি 16টি। তো অ্যালফাবেট 21টির মধ্যে আমরা ইতালিয়ানো কতটি? ইতালিয়ানো হচ্ছে আমাদের 21। কতটি? 21টি। মাথায় রাখবেন আমাদের কাজ হচ্ছে 21টিকে নিয়ে। আমাদের আরও 5টি আছে, সেগুলোকে আমরা বলি লেত্তেরে। জানি কেউ? লেত্তেরে ইন্টারন্যাশনালি। লেত্তেরে কি ইন্টারন্যাশনালি। ওকে, যেমন আমাদের আছে ইলুঙ্গা, তারপর হচ্ছে গিয়ে কি আমাদের আছে ইলুঙ্গা, তারপর হচ্ছে গিয়ে কি কাপ্পা, ভুদোপিয়া, আর কি আছে আমাদের? আর কোনটা আছে? ইলুঙ্গা, কাপ্পা, ইক্স, তারপর হচ্ছে গিয়ে সোলো, ইপসিলন। ইপসিলন। ব্রাভো, গ্রাzie mille, ইপসিলন। ওকে, তাহলে 1 2 3 4 5 দেখেন, এগুলোকে আমরা ইন্টারন্যাশনালি বলি। হ্যাঁ, লেত্তেরে ইন্টারন্যাশনাল, এগুলো আমাদের অত প্রয়োজন নাই। কি অত প্রয়োজন নাই? তবে প্রয়োজন আছে যখন লেত্তেরে ইন্টারন্যাশনাল এগুলো আমরা শিখি, যখন কিছু কিছু শব্দ আছে। যেমন একটা শব্দ আমি বলি আপনাদেরকে, যেমন এটা কি বলি আমরা? ইংরেজিতে বলি ট্যাক্সি, কিন্তু ইতালিয়ান ভাষায় এটাকে আমরা বলি তাক্সি। কারণ টি এর উচ্চারণ ইংরেজিতে টি এর মতো হয় না, এটা ত এর মতো হয়, যার কারণে আমাদেরকে বলতে হয় তাক্সি। যেমন ফর এক্সাম্পল আরেকটা আছে আমাদের জিন্স। জিন্স কি আমরা যে জিন্সের প্যান্ট বলি, তাই না? এটা ইতালিয়ান ভাষা, আমরা এটাকে ইতালিয়ান, মূলত এটা ইন্টারন্যাশনালের কারণে কি বলি আমরা এটাকে জিন্স হিসেবে উল্লেখ করি। তো আমাদের লেত্তের ইন্টারন্যাশনালি তেমন গুরুত্বপূর্ণ না, তবে মনে রাখাটা ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের আলফাবেতো কি, এর মধ্যে ইতালিয়ানো 21টি এবং ভোকালি হচ্ছে 5টি। আর এই অবভিয়ামেন্তে অবশ্যই অবশ্যই আমাদেরকে 5টা ভোকালি মুখস্থ রাখতেই হবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। এবার আসেন আমাদের দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে নমে। মাথায় রাখবেন ইতালিয়ান ভাষা যার নমে ভালো, নমের প্রতি যার ভালো জ্ঞান আছে, তার ইতালিয়ান ভাষা গ্রামারের কোনো ভুল হবে না। তার নাম গ্রামারে কি হবে না? ভুল হবে না। এখন দেখেন কিভাবে আমরা নমে, নমে সাধারণত কোনো নামকে বলে কি, এটা একটা বস্তু হতে পারে। অনেকে বলতে পারে নাম আসলে কি, কোনো কিছু ব্যক্তি নাম, যেমন রহিম, করিম। আমরা মিউট রাখবো কারো ভাষা আসলে। হ্যাঁ, দেখেন নমে যে কোনো কিছুর নাম হতে পারে, এটা অদৃশ্যমান দৃশ্যমান যে কোনো কিছু। যেমন আমাদের মাথায় রাখতে হবে নমে হচ্ছে ইতালিয়ান ভাষায় 2 প্রকার। একটা হচ্ছে আমরা বলতে পারি মাস্কিলে, আরেকটা হচ্ছে আমাদের ফেমিনিলে। ওকে, 2 প্রকার, মাস্কিলে ফেমিনিলে। আবার এর মধ্যে আবার আমাদের কি আছে? 2 প্রকার করে 4 প্রকার আছে। কয় প্রকার করে? 2 প্রকার করে 4 প্রকার আছে। যেমন আমরা বলতে পারি মাস্কিলের মধ্যে আছে আমাদের মাস্কিলে সিঙ্গোলারে, কি সিঙ্গোলারে। তারপর আবার কি আছে? মাস্কিলে প্লুরালে। ওকে, তাহলে দেখেন মাস্কিলে মানে পুরুষবাচক, সিঙ্গোলারে এক বচন, সিঙ্গেল আমরা সিঙ্গেল বলি যেটাকে, প্লুরালে মানে বহু বচন, মাস্কিলে প্লুরালে। ঠিক সেইভাবে ফেমিনিলে সিঙ্গোলারে আছে এক বচন, ফেমিনিলে প্লুরালে। ওকে, প্লুরালে, ঠিক আছে। এইবার আসে কিভাবে আসলে আমরা চিনবো মাস্কিলে সিঙ্গুলারে, কিভাবে চিনবো? মাথায় রাখবেন যখন কোনো শব্দের শেষে দেখবেন ও আছে, সেটা কি মাস্কিলে সিঙ্গুলারে। যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ইউনিক থাকবে, সেটা আলাদা হিসাব, তবে ম্যাক্সিমাম মাসিমো, হ্যাঁ, দেখবো আমরা কি শেষে ও থাকবে। যেমন আমরা বলতে পারি, আপনারা এটা সবাই জানেন, তা বলো মানে টেবিল, শেষে ও আছে, এটা কি পুরুষবাচক একবচন শব্দ। আবার আছে আমাদের বলতে পারি আমিকো। আমিকো মানে কি? বন্ধু, তাই না? আমিকো কয়জন বন্ধু? একজন বন্ধু। এখন আপনার 10 জন বন্ধু আছে, আপনি যদি বলেন আমার 10 জন বন্ধু আছে, দিয়েছি আমিকো, আমার 10 জন বন্ধু আছে, তাহলে হবে না। কারণ আমিকোর জায়গায় আবার আমিচি বলতে হবে, সেটা আমরা আমিচি। আমিচি। যেমন আমাদের আছে আলভেরো, ফর এক্সাম্পল আলভেরো, যেটাকে সিম্পলি আমরা উচ্চারণ করতে পারি আলভেরো গাছ। এইবার আসেন ফর এক্সাম্পল মাস্কিলে প্লুরালে ম্যাক্সিমাম কি থাকবে? ই থাকবে। এটা হচ্ছে আমাদের যে রুলসটা লিখতেছি, এর বাইরেও কিন্তু আমাদের এক্সট্রা কিছু এক্সটার্নাল রুলস আছে, যেগুলো আমরা ক্লাসে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে শেখাবো। ওকে, তো মূলত যেটা আসলে যে আমাদের একটা ফরমেশন যেটা সাজাইছি, সেটা অনুযায়ী আজকে আপনাদেরকে বলতেছি। অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো অনেক কিছু আছে,
আপনি তো অনেক কিছু মিসিং করতেছেন। না, মিসিং করতেছি না, মূলত আমাদের যেই ফরমেশনটা আমরা সাজাইছি সেই অনুযায়ী এর টপিকের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে কিছু একটা কি বেসিক ধারণা দিতেছি। এগুলোর উপর আমরা ভালোভাবে পিডিএফ পাঠাবো আপনাদের। আপনারা তো আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই আছেন। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা আপনাদেরকে পিডিএফ পাঠাই দিব, ভিডিও পাঠাবো, সব কিছু পাঠাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং আমার নিজের পার্সোনাল স্টুডেন্টস আছে যারা যারা আমার কাছে ভালো। আমি তো অন্য অন্য টিচারদের কাছে পড়ে, তাদেরকে তো আমি চিনি না, তাই না? তো আমার যারা স্টুডেন্ট মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সড, ভালো ক্যাটাগরিতে আছে, তাদেরকে আমি চেষ্টা করবো আমাদের গ্রুপে নিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে তারা আপনাদেরকে হেল্প করতে পারে। বিভিন্ন আপনার মেসেজ করবেন, তারা হয়তো ভুল ধরবে। আপনি যে ভাই এই এই লাইনটা কি এভাবে হবে না, এই লাইনটা ওভাবে হবে, এই লাইনটা এভাবে লিখলে হবে না, ওই লাইনটা ওভাবে, অর্থাৎ মেসেজিংয়ের মাধ্যমে আপনার কি ভাষাটা শিখতে পারবেন। ওকে, তো এগুলো গুরুত্বপূর্ণ। তো কারণ আমি আমার টেকনিকটা আমি বলি, ইতালিতে অনেকে মনে করতে পারেন আমি হয়তো অনেক বছর, না ভাই, আমি ইতালিতে 2 বছর 5 মাস। ইতালিতে আমি 2 বছর 5-6 মাস। অনেকে হয়তো মনে করতে পারে আমি ইতালিতে অনেক বছর, হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন। তো এই যে ভাষা শেখা বা ভাষা জানার একটা যে মেথড, আমি অনেক মেথড ফলো করি, যেমন টেক্সট মেসেজিং করা এবং ইতালিয়ানদের সাথে প্রতিনিয়ত কথা বলা। এই জিনিসটা যে করবেন সে, অর্থাৎ আপনি একটা এই যে কোর্সের সাথে লেগে থাকবেন এবং আপনার যে চর্চা সেটা কি আপনি সেটা বাইরে ফোকাস মানে কি করবেন, ডেলিভার করবেন। এই ডেলিভারি করার মাধ্যমে আপনি কি আপনার ভাষাটাকে আয়ত্ত হবে আস্তে আস্তে ধীরে ধীরে। অর্থাৎ যে জিনিস আপনি এখানে শিখে যাইতেছেন, নতুন একটা শব্দ শিখছেন, সেটা বাইরে গিয়া নিজে বন্ধুকে বলেন বা নিজের যেখানে কলিগ আছে কলিগের সাথে কি করেন, আলাপ আলোচনা করেন, অথবা কাউকে মেসেজ করেন। আমাদের গ্রুপ অ্যাভেলেবেল আছে, এখন গ্রুপ আপনারা টেক্সট করতে পারবেন। আমি সবাইকে উৎসাহ করবো যে ভাই মেসেজিংয়ের মাধ্যমে আপনি টেক্সট, কারণ আমাদেরকে বাবা মা বলতো ছোটোবেলা যে 10 বার পড়ার চেয়ে 1 বার লেখা উত্তম, 10 বার পড়ার চেয়ে 1 বার লেখা উত্তম। তো আপনি ওই যে কিবোর্ডে লেখাও কিন্তু লেখা। এখন আমি সবাইকে সাজেস্ট করি যে ভাই আমাদের তো বই খাতা নিয়ে কলম দিয়ে লেখার তো এরকম সময় নাই, আমরা খুব ব্যস্ত, আমরা মোবাইলে আসক্ত, শুধু রিলস দেখি, টিকটক দেখি, আমি তো এরকম সময় নাই। তো এখন কি করতে পারি, ওই মানে ওখানে গিয়ে কি করেন, মেসেজিং করেন, চেষ্টা করেন। আমরা একটু একজন মানে মোটিভেট করব, ডিমোটিভেট করবো না কাউকে, চেষ্টা করব মেসেজিং করার জন্য, ভুল হলে সেটাকে সংশোধন করার জন্য। ফেসবুকেও আছে, মেসেঞ্জারেও গ্রুপ আছে, টেলিগ্রামে আছে, সব জায়গায়। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার সিক্রেট আমি আপনাদেরকে বলছি। আমি আপনাকে কখনোই এইরকম একটা সিক্রেট বলবো না যে ভাই আপনি বাংলাদেশে কখনোই বাংলা পড়েন নাই, আপনি আমার কাছে কোর্স করেন, আমি আপনাকে এই যে এভাবে একবারে জাদুর মতো ভাষা শিখিয়ে দিব। নন è facile, non è facile, ci vuole pazienza, ci vuole pensieri, ci vuole un po' di tempo, ci vuole un sacco di tempo, ধৈর্য দরকার, অনেক অনেক সময় দরকার, অনেক কিছু দরকার ভাই। আপনি কাজ শেষে 2 বেলা কাজ করতেছেন, সকাল 10টা যাইতেছেন, বিকাল 5টা আসতেছেন, 3 ঘন্টা সময়, আবার যাইতেছেন রাত 11টা আসতেছেন, তারপর আবার ভাষা শিখতেছেন। নন è facile, হ্যাঁ। তো যারা আমরা ত্যাগ করতে পারবো তারা জীবনে কিছু অর্জন করতে পারবো। তো আমি হতে পারি, আমি মনে করি আমি আপনাদের জন্য একটা ইন্সপিরেশন হতে পারি, একটা মোটিভেশন হতে পারি। কারণ আমার মতো একজন মানুষ, আমার বয়স বেশি হয় নাই, তো আমি 2 বা 2.5 বছর আমি ইতালিয়ান ভাষা কথা বলতেছি। ইতালিয়ান ভাষা আপনাদেরকে আল্লাহর কবুল করছে দেখে আপনাদেরকে কি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। তো এই যে আমার মতো একটা লোক, নগণ্য মানুষ যদি পারে, আপনি পারবেন না কেন? তো বিশেষ হচ্ছে আপনার গাইডলাইনটা দরকার ভাই, যেটার জন্য আমরা কি আজকে এখানে আপনাদের জন্য। ওকে, যেটার জন্য আমরা এখানে ইনশাল্লাহ দোয়া করবেন, যাতে আমরা আমাদের আরও টিচার আছেন, আমরা আরও টিচারদের সাথে আলাপ করতেছি, আরও টিচার আমরা ইনশাল্লাহ সংগ্রহ করব, যাতে করে আমাদের হৃদয় ভাই সবার সাথে ম্যানেজিং করতেছে, কথাবার্তা বলতেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো টিচার যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা ইনশাল্লাহ আমাদের সাথে যারা কোলাবোরেশন করতে চায়, যারা ফ্রিতে সার্ভিস দিতে চায়, তারা যাতে আমাদের সাথে কি ক্লাস করে। আর এখানে আসলে একজন টিচার করবে আরেকজন যে দ্বিমত প্রকাশ করে, বিষয়টা এমন না। ওকে, একজন টিচার একটা টপিক নিয়ে আলোচনা করবে, একজন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবে, একদিন স্পোকেন ক্লাস হবে, আরেকদিন কি যেমন আমাদের টেক্সট যে আমাদের স্ক্রিপ্তুরা ক্লাস হবে। এভাবে আমরা আস্তে আস্তে অর্গানাইজ করবো। আমরা নাদিম ভাই আছে, আমাদের হৃদয় ভাই আছেন, সবার সাথে আলাপ করে আমরা ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে অর্গানাইজ করতেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া রাখবেন। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে যেমনটা বলতেছিলাম, যেমন মাস্কিলে সিঙ্গুলারে তা বলো আমিকো আলভেরো, একইভাবে এগুলো প্লুরালে কি দিতে পারি, এগুলো কি করবো, শেষে ও এর জায়গায় ই দিয়ে দিব। তাহলে তা বলো হলে কি তা বলি, আমিকো হলে আমিছি, আলবের হলে আলবেরি। ভাই সহজ কিনা? সহজ, শুধু একটু সময় দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আলবের হলে আলবেরি, এগুলো কি একেবারে সহজ।
এখন কেউ যদি বলে আমার 10টা বন্ধু আছে, সে কি আমিকেও বলতে পারবে, না তাকে আমিচি বলতে হবে? নো আমি আমি জি বলতে আমি চি ওকে, আমি যদি বলে কেউ যদি ওই দুইটা টেবিলে কি করো, কি ফর এক্সাম্পল ওই দুইটা টেবিল তুমি কি করো, কন্ট্রোল করো, দুইটা তখন কি কেউ বলবে তা বলো বলবেন না তা বলি বলবেন? তা বলি তা বলি। তা বলি তো এগুলো তা কিভাবে বলি। বাক্য বানাবেন আমরা আস্তে আস্তে শিখে নিই। এবার আসেন আমরা ফেমিনিলে সিঙ্গুলারে আসি। হ্যাঁ, ওকে, ফেমিনিলে সিঙ্গুলার স্ত্রীবাচক এক বছর সাধারণত আমরা কি পাবো, শেষে পাবো। যেমন আমি বলি, আমি একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি আমার কোর্সেও কাজ। এটা মেনটেন করি। যখন আমি কথা বলি, আমরা সবাই চেষ্টা করি সবাই শোনার জন্য, কারণ আমরা এখানে অনেকেই আছে যারা এক্সপিরিয়েন্স না, হয়তো আমি পারি কি, কিন্তু হয়তো আপনি যখন আমি একটা কথা বলতেছি, একটা জিনিস বুঝাচ্ছি, আপনি যখন রিপিট করবেন, হয়তো আমার কথা আপনার কথার কারণে আমার একজন ভাই কি করবে না, বুঝতে পারবে না জিনিসটা, তার জন্য বুঝতে কষ্ট হবে। তো আমি সবসময় চেষ্টা করি, সাধারণত আমার কোর্সে মাত্র 20-25 জন নিয়ে আমি ক্লাস করাই। এই যে এটা হচ্ছে আমার লাইফে প্রথম যে আমি 95 জন মানুষ একসাথে, আমি সর্বোচ্চ 15-20 জন, মাসিমো 26-27 জন হয় আর কি আমার কোর্সে। তো এত মানুষ নিয়ে কন্টিনিউ করা পসিবল না। তো এখানে এসে আমি আসলেই একবারে কি বলবো, আমি দেখেন তাহলে ফেমিনিলে সিঙ্গুলারে কি থাকবে, তাহলে আমরা বলতে পারি কি কি বলতে পারি, একটা শব্দ বলি, আমিকা, আমিকা ব্রাভো আমিকা। তারপর বলতে পারি আকুয়া রাগাচ্ছা। তারপরে বলতে পারি আমরা বাম্বিনা, খুব সহজ একটা শব্দ, বাম্বিনা, বাচ্চা মেয়ে, তাই না? তারপর দেখেন ফেমিনিলে প্লুরালে কি থাকবে আমাদের, সাধারণত বেসিক্যালি কি থাকবে, এ থাকবে। এখন দেখেন, যেমন আমিকা জায়গায় তখন ওটা আমি কে হয়ে যাবে সাধারণত, এটা যখন আমি কা তাকে চির পরে এটাকে আক্কা এ ব্যবহার করতে হয় আমাদেরকে। তো এগুলো আমরা ডিটেলস আস্তে আস্তে সব কিছু শিখবো, কিভাবে একটা শব্দ চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে আমি কে বান্ধবী, রাগাচ্ছা কি হয়ে যাবে, রাগাচ্ছে, বাম্বিনা হয়ে যাবে বাম্বিনে ফাচিলিসিমো। এখন তাহলে বাম্বিনা এটা কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা? মেয়ে বাচ্চা ব্রাভো। এখন মেয়ে বাচ্চা। ফর এক্সাম্পল কারো একটা মেয়ে বাচ্চা আছে, সে কি বলতে পারবে ইও অ বাম্বিনো বলতে পারবে না? না তাকে বলতে হবে বাম্বি না। কেউ কেউ যদি বলে কি বাম্বি নে, তার কি একের অধিক আছে। ওকে, তারপর দেখেন আমরা সামনে যাই, আর একটা বিষয় খেয়াল করি, মাথায় রাখবে, অনেক সময় দেখা যায় পুরুষবাচক স্ত্রীবাচক একসাথে বোঝানো লাগে। কি লাগে একসাথে বোঝানো, যেমন আমরা শিক্ষার্থী, ছাত্র ছাত্রী কিন্তু বলা যায়, তারপর আমরা শিক্ষার্থী, তখন আমরা কি বলি নই সিয়ামো স্টুডেন্টি। তাহলে পুরুষবাচক বহুবচনটা কি করবেন, আমরা প্রাধান্য দিব। এগুলো আমরা ক্লাসে আস্তে আস্তে আপনাদেরকে কি ডিটেলস পড়াবো। তারপরে এর মধ্যে আরেকটা শব্দ আছে, আরেকটা রুলস আছে, যেমন কি মাস্কিলে সিঙ্গুলারে এবং মাস্কিল এবং কি আমরা বলি একসাথে লিখে ফেলি, ফেমিনিলে সিঙ্গুলারে কি থাকবে, শেষে এ থাকবে, কি থাকবে, এ থাকবে। আমি একটু লিখে দেই, তাহলে কিছু কিছু নমে পাবেন কি যেগুলো হবে? মাস্কিল অর্থাৎ পুরুষবাচকের শেষে এ থাকবে এক বচনে, স্ত্রীবাচকের শেষেও এ থাকবে। যেমন বলতে পারি পাদ্রে, বাবা। মারে ওকে, আমি একটু এখানে লিখে দেই ফর এক্সাম্পল, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। যেমন যদি মাস্কিলে লিখি, তাহলে আপনারা এগুলো পরে নোট করে ফেলবেন। ওকে, তাহলে আপনার জন্য ভালো হবে। আর এই যেটাতে আমি এখন লিখতেছি, এটাও আমি আপনাদেরকে পিডিএফ আকারে গ্রুপে পাঠিয়ে দিব। খাতায় না লিখলেও সমস্যা নেই, এখন লেখার দরকার নেই, এখন শুধু শুনেন, কোনো ত্রাঙ্কইল, হ্যাঁ, এত প্যারা নাই। মাস্কিলে যেমন পাদ্রে আছে, মারে আছে, তারও বলতে পারি কানে সোলে, কানে হচ্ছে কি কানে কুকুর। এখন কি হবে? un attimo solo, devi ascoltare fratello, piano. আচ্ছা, মাস্কিলে, হ্যাঁ, সিঙ্গুলারে এগুলো কি, যেমন পাদ্রে, মারে মানে সমুদ্র আর কি, যেটাকে আমরা বলি, সোলে মানে সূর্য, কানে মানে কুকুর, তাই না, সবাই জানি। এখন আমার বিষয় হচ্ছে গিয়ে, এখন আমি আপনাদেরকে বলছি যে ভাই স্ত্রীবাচক বহুবচন শেষে কি থাকে, এ থাকে কি না, থাকে কি না? হ্যাঁ ভাই থাকে। হ্যাঁ ভাই হ্যাঁ এখন দেখেন থাকে। রাগাচ্ছের শেষেও এ আছে, কানের শেষেও এ আছে, আছে কি না? আছে। এখন একজন মানুষ, সে যদি আমার এই যে প্রথম রুলসটা যদি সে মুখস্থ রাখে শুধু, তার জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে।
সে কিন্তু এরকম ভাবে কি পরে কানেকে বলবে সে কি এটা স্ত্রীবাচক বহুবচন, অথবা সোলে, সোলেকে কি বলবে এটা স্ত্রীবাচক বহুবচন শব্দ না, এটা কি হবে না। এখন আপনাদের প্রশ্নের উত্তর প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে আপনি বললেন বুঝলাম, কিন্তু তাহলে চিনব কেমনে, একটা উপায় দেখাই দেন। আর আমি তো এমন না যে আমি তো এমন মানে এমন এক্সপিরিয়েন্স না বা এমন জ্ঞানী না যে আমি যে কোনো একটা শব্দ দেখলে আমি বলতে পারি সেটা মাস্কিলে ফেমিনিলে। আমি তো শব্দ আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু আইডেন্টিফাই উপায় কি? একমাত্র উপায় হচ্ছে গিয়ে লার্টিকলি, কি লিয়ার্টিকলি যেটাকে আমরা বলি, লার্টিকলো সিঙ্গুলারে বহুবচনে লিয়ার্টিকলি বলি। এই যখন আর্টিকল আমরা পড়বো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে বলা হয়। তখন নিজেরাও কি খবরের কাগজ খুঁজে 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 বা কোনো একটা জিনিস খুঁজে 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 কি বুঝতে পারবেন এটা শব্দ পুরুষবাচক না স্ত্রীবাচক। যেমন কানের জন্য থাকবে তখন ইল কানে, আবার রাগাচ্ছের জন্য থাকবে তখন লে রাগাচ্ছে, কি থাকবে এই যে তখন এই যে ইল দেখলে আপনি বুঝবেন কি সেটা পুরুষবাচক এক বচনকে বুঝাইছে। আবার যখন লে দেখবেন তখন বুঝে ফেলবেন কি স্ত্রীবাচক বহুবচন বুঝাইছে। তখন এই যে লেটা হচ্ছে আপনার জন্য সিম্বল, ইলটা হচ্ছে কি আপনার জন্য সিম্বল। এখন এই সিম্বলগুলো শিখতে হলে আমাদেরকে আগে নমে শিখতে হবে, নমের ক্যাটাগরি বুঝতে হবে, তারপর আস্তে 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 অর্থাৎ পার্ট বাই পার্ট আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে আগেই বলছি যে ভাই আমরা একবারে এমন না যে দুই পড়াশোনা করব, আমরা বেসিক থেকে এই যে এখানে অনেক কিছু দেখাইছি এগুলোর ভিতরে অনেক পড়াশোনা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ডে বাই ডে কি করব কন্টিনিউ করব। আমাদের সেজন্য কি দরকার? সময় দরকার, আর আপনাদের কি দরকার? সাহায্য দরকার, সমর্থ দরকার, সাপোর্ট দরকার, ভালোবাসা দরকার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া দরকার। তাহলে ফর এক্সাম্পল আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। ফেমিনিলের জন্য আমরা বলতে পারি যেমন কিয়াবে মানে চাবি, মাদ্রে মানে হচ্ছে মা, বাদান্তে মানে হচ্ছে গৃহকর্মী। আমরা দেখবেন ইতালিতে অনেক থাকবে বাদান্তে বিষয় আছে, মানে যে গৃহ যে বয়স্ক পুরুষ মহিলাদের খেদমত করে, হ্যাঁ ওদেরকে আমরা বাদান্তে বলি। ওকে, তো এই যে কিয়াবে সাবি, এখন একটা কিয়াবে মানে সাবি, এখন এই যে চাবি যদি কিয়াবে এটা তো আমরা কি স্ত্রীবাচক বহুবচন ফালাই দিব না, এটা হচ্ছে স্ত্রীবাচক এক বচন, কি এক বচন। মাদ্রে স্ত্রীবাচক এক বচন শব্দ, বাদান্ত স্ত্রীবাচক এক বচন। ওকে, এগুলো আমরা রুলস অনুযায়ী কি আস্তে আস্তে বুঝতে পারবো। আবার মাস্কিলে এবং আমরা বলতে পারি খুব সিম্পল লিখতে পারি ফেমিনিলে, প্লুরালে, কি প্লুরালে লিখতে পারি। প্লুরালে শেষে কি থাকবে? ই থাকবে। প্লুরাল শেষে কি থাকবে? ই থাকবে। এখন এই যে ই আছে, এখন অনেকে ধরে যে ভাই তাহলে তো আপনি প্রথমে বলছেন পুরুষবাচক বহুবচনে ই থাকে, তা বলি, আমিছি, আলবেরি, রাগাচ্ছি, আরো কত আছে, তাইলে আবার এইখানে আবার কি থাকবে? কেমনে কি কাহিনী কি না, ওই যে সেই লিয়ার্টিকলি যখন আমরা শিখবো তখন এগুলো আমাদের কি হয়ে যাবে? একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে শেষ পর্যন্ত কোর্সটা কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ। ওকে, যেমন কয়েকটা এক্সাম্পল আমি দিতে পারি, যেমন আমি লিখতে পারি মাস্কিলের জন্য আমি লিখতে পারি যেমন এগুলোকে পাদ্রের জায়গায় পাদ্রি দিলাম, তারপর মারের জায়গায় মারে দিলাম, কানের জায়গায় কানে দিলাম ফর এক্সাম্পল, শেষ। তারপর ফেমিনিলের জন্য কয়েকটা এক্সাম্পল তুলে ধরতে পারি। ওকে, তো সেখানে আমরা কিয়াবে জায়গায় বলতে পারি কিয়াবি, ওকে, লে কিয়াবি চাবিগুলো, ফেমিনিলে un attimo ফেমিনিলে, ওকে কিয়াবি। তারপর আমরা বলতে পারি মাদ্রের জায়গায় ফর এক্সাম্পল মাদ্রি, বাদান্তে বাদান্তি। ভাই বোঝা যাইতেছে কিনা আমাকে একটু বলেন তো, আমি একা একা কথা বলতেছি মনে হচ্ছে। যাচ্ছে। তাহলে দেখেন আপনার যখন একটা ছেলে বন্ধু থাকবে তখন তাকে আমিকো বলতে হবে। ভাই স্ক্রিন আসতেছে না, স্ক্রিন স্ক্রিন আইতেছে না, হয়তো আপনার ইয়ার সমস্যা, আপনি চাইলে একটু আসতেছে স্ক্রিন সব ঠিক আছে, আপনার সমস্যা হয়তো বা সবার তো না। সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে ঠিক আছে, ওকে, সবকিছু ঠিক আছে। ওকে ঠিক আছে, আমাদের অনেকেই পেন্ডিং এ আছে, আমি দেখি। হ্যাঁ আমারও ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা খেয়াল করি তাহলে পরবর্তীতে আমরা যাইতে পারি। অনেক অ্যাডমিটের জন্য যাচ্ছে, যাই হোক আমরা ক্লাসে থাকি আপাতত। এই হচ্ছে কি আমাদের বিষয় নমে। যেমন আপনার যখন একটা ছেলে বন্ধু থাকে আপনি কখনো বলতে পারবেন না আমি কা, বলতে হবে আমি কো, তাই না?
আমি কে বললে বান, তাহলে এই যে প্রপার ইউটিলাইজগুলো কি আমাকে করতে হবে। তারপর দেখেন আমাদের কি আছে, প্রণমে সজ্জেত, যেটা সিঙ্গুলার লিখছি। তো প্রণমে সজ্জেত, প্রণমে মানে কি জানি, আচ্ছা নমে মানে কি একটু আগে শিখছি, নাম। এই প্রণমে মানে নাম। নামের পরিবর্তে যেটা বসাই। তো আমরা অনেক ধরনের প্রণমে ব্যবহার করি। তো আসলে প্রণমে সজ্জিত অর্থাৎ আমরা প্রণমে পার্সোনালে বলতে পারি, পার্সোনালে, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। যেমন আমার জন্য কি বলি, ইও। তুমি হলে কি বলি, তু। ছেলে হলে লুই, মেয়ে হলে লেই, নেই আমরা হলে নই, তোমরা হলে ভই, তারা হলে কি লরো। লোর এগুলো পারি তো, আমরা অনেকে পারি না। এটা আজীবনের জন্য মুখস্থ করে রাখেন। ইও মানে আমি, তু মানে তুমি, লুই মানে সে, লেই মানে সে মহিলা। মহিলার জন্য কি নাত্তিম ষোলো, যদি দেখি বাংলা লেখা যায় কিনা, একটু বাংলা লেখা ট্রাই করি। হ্যাঁ, মহিলা, ওকে, মহিলা, ঠিক আছে, বুঝা সহজ। তাহলে ইও মানে জি ভাই হয়েছে বাংলা। হ্যাঁ, তু মানে তুমি, লুই মানে সে পুরুষ, লেই মানে মহিলার জন্য। আবার খেয়াল করেন, লেই মানে কিন্তু আপনি, এটাও লিখে দেই। অনেকে বলে যে ভাই তাহলে আপনি কি শিখেলেন আমার ঘরে, ভুল কি শিখাইতেছেন? না ভাই, ভুল শিখেছেন। আমাদের অনেক কিছু আছে, আমরা অনেক কিছু স্কিপ করতেছি। শুধু আজকে আমাদের যেহেতু উদ্বোধনী ক্লাস, অনেক কিছু আমাদেরকে কি দেখাইতে হইতেছে। তো লেই মানে আবার আপনি হিসেবে কি আমরা ব্যবহার করব। ওকে, যেমন আপনি কেমন আছেন, আপনি কি করেন, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন। এই যখন আমরা বেরবগুলো শিখবো, তখন আমরা ওই মুহূর্তে আমরা কি কাউকে আপনি আপনি করে কি করতে পারবো, কথা বলতে পারবো। সেগুলো আমরা শিখাই দেবো কীভাবে একটা মানুষের সাথে আপনি ফর্মাল হইতে কথা বলবেন। বিষয়টা এমন না যে আপনি একটা কাজ খুঁজতে গেছেন, কাজের বসকে আপনি গিয়া একটা কাজের দোকানের মালিকরে বলবেন যে তুই তুই করে বলবেন, তু কজা ফাই, তু কমে স্তাই না, লেই কমে স্তা, লেই কজা ফা, লেই দোবে আবিতা। এই যে ফর্মাল যে বিষয়গুলো, আমরা সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে শিখাবো। ওকে, যাতে করে একটা মানুষ বলতে পারে, যাতে আপনি কথা বলে সে তাকাই থাকে যে না, lo straniero parla bene, হ্যাঁ, parla bene l'italiano। বিদেশি কি করতেছে, কি করে, ইতালিয়ান ভালো বলতেছে। তাহলে এটা যাতে, তারপর যে আমাকে জিজ্ঞেস করে দি দোবে সেই, আমি যাতে বলতে পারি ইও সোনো বেঙ্গালেজে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করবো। তাহলে এগুলো একটু মুখস্থ করে ফেলবো, নোট করে ফেলবো আজকে। ইও আমি, তু তুমি, লুই সে, লেই মহিলার জন্য সে, লেই আবার আপনি, নুই ভাইয়া আমরা, এগুলো কি ভুই তোমরা, পিডিএফ লরো ফাইল তারা। করে পাঠান না? নন ho capito? মানে যেগুলো লিখতেছেন এগুলো কি পিডিএফ ফাইল করে গ্রুপে দিবেন? Certamente fratello, tu non devi preoccupare, তোমাকে কোনো টেনশন করতে হবে, পাঠাই দিবা আবার, এখন কোনো কিছু লেখার দরকার নাই। হ্যাঁ, এটা যেভাবে লিখতেছি ঠিক যাক, ঠিক সেম ওয়ে আমি পিডিএফ পাঠাই দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে। ওকে, এইবার আসি আচ্ছা আসল মিললে। কাজে। আসল কাজে ভাই, আসল কাজে। আসল কাজ কি, যেদিন আপনি ইতালি মাটিতে পাড়া দিছেন, মনে করেন যে ওই দিনে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই দুইটা বেরো মুখস্থ করা। তাহলে বুঝেন, যেদিন আপনি ইতালি মাটিতে পাড়া দিছেন, সেই দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই দুইটা বেরবো। আমি বড় একটু হাইট করে দিই, তাহলে বুঝবেন। দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় ভাই। আমরা অনেকেই পারি, অনেকেই পারি না। দেখা যাইতেছে ব্রাভো, অনেকেই পারি, অনেকে পারি না। verbo essere verbo avere ব্রাভো, অনেকেই পারি, অনেকে পারি না। তবে আমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিব আজকের ক্লাসের পরের ক্লাসে, যাতে আমি জানি সবাই যাতে একই সুরে বলেন ভাই আলহামদুলিল্লাহ আমার মুখস্থ হয়েছে, আমি বেরবো এসের আবেরে পারি, আমার আর কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ বলি নাকি? ইনশাআল্লাহ। Bravo, siete assolutamente bravi. Possiamo continuare bene. Ok? Non so, la prossima volta se potete entrare, perché solo possono entrare 100 ragazzi। আমি জানি না আপনারা সবাই জয়েন করতে পারবেন কিনা, কারণ সর্বমোট কতজন জয়েন করতে পারবে, 100 জন। তো সেক্ষেত্রে আপনারা রেডি থাকবেন। ওকে, আর তা না হলে যুক্ত হতে না পারলে আমাদের ওই যে গ্রুপে যুক্ত থাকবেন, ওই যে ফেসবুকে তো অবশ্যই লাইভ হবে, তখন সেখান থেকে ইনশাল্লাহ আপনারা আয়ত্ত করতে পারবেন। ওকে, আর পিডিএফগুলো তো থাকবে সবসময় টেলিগ্রাম গ্রুপে। ভাইয়া রেকর্ডেড ক্লাস দেবেন? বুঝি নাই।
রেকর্ডেড ক্লাস দিবেন গ্রুপে? অবশ্যই আমাদের যেই কি বলে মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের যে আমাদের ইয়ে আছে না, সেখানে আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো পেয়ে যাবেন, রেকর্ড হিসেবে পেয়ে যাবেন। আপনারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ক্লাস যারা, কি এগুলো দিবি? এগুলো দিবি? ভাই একটু আপনার ভাই কিছু বলতেছেন সেগুলো আমি কি? বলতেছি ক্লাস কি রেগুলার দিবি? না না ভাই, আমাদের এখন প্রতি বুধবার, কারণ আমার নিজেরও কোর্স আছে ভাই। হয়তো আমাদের নাইমে বলছে আমার প্রতি সপ্তাহে সপ্তাহে প্রত্যেকটা দিন আমার কোর্স আছে, সকালে বিকালে রাত্রে। এই কোর্সের মধ্য থেকেও আমি বলছি যে ভাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি আগে শুরু করি, যদি আমার সময় হয় অ্যাভেলেবেল হয় তখন পরবর্তীতে সেটা ইনশাল্লাহ। ওকে, এই জন্য পরের দিকে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবো যাতে আমি আপনাদের জন্য করতে পারি কিছু। তো ইনশাল্লাহ দেখি, আশা করি ইনশাল্লাহ, আমারও ইচ্ছা আছে যদি সেটা সময় সুযোগ করতে পারি, কারণ সর্বোপরি আগে নিজের বুঝে নিত। যাই হোক, সামনে আগে আমরা তাহলে বেরবে এসছে রে। ভাই বেরবগুলা তিন কালের পড়ালে অনেক সুবিধা হইতো, প্রেজেন্টে পাঁচশত ফুতেরও। Sì, fratello, per te è facile, per te va bene, però ci siamo, noi siamo 90, আমরা 90 জন, noi siamo 90। ও কাপিতো, যদি একসাথে সবগুলো কাল পড়াই দেই সেটা আমাদের জন্য সহজ, অনেকের জন্য। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, এই যে আপনি পরামর্শটা দিছেন এটা দেখাবো ইনশাল্লাহ। আমি মনে করে আমার ওই যে বোর্ডে অনেক সময় যে আমার বোর্ড দেখা যায়, আমার অনেক ইউটিউবে শিখুন ইতালিয়ান সার্চ করবেন, ফেসবুকে আছে, আমি একসাথে 5টা কাল একসাথে দেখা দিছি, একসাথে 5টা 6টা কাল, যাতে আপনি একসাথে আয়ত্ত করতে পারেন। এখন কেউ যদি বেরবে এসরে আবেনা না পারে, সে জি 5টা ভাই, কাল আমি কিভাবে শিখে দিব? অ্যাপস ইউজ করি, আপনার অ্যাপস ইউজ করি, পাশাপাশি আরে ভাই আপনার উনি যে গাইডলাইনে পড়াই দিয়েছে একটু দেখি আর পড়াই কি। দেবেন? ব্রাভো, গ্রাzie। ঠিক আছে, আমরা সবাই লাইক ভাই, আমি একটু কথা বলতে চাই। তো আমরা মানে এই চুপ থাকলে মনে হয় ভালো হয়। জি জি, যেন যতটুকু অর্জন করে ওটা যেন আমরা রিহার্সাল করতে পারি ব্রাভো, আর সেটাই ধরে রাখতে পারি, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। সেটাই ভাই, আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি, আমি এত বেশি পড়াই না মানুষকে, আমার স্টুডেন্টকে আমি এত বেশি পড়াই না যেটা পরবর্তীতে রিপিট দিতে পারবে না। আমি ওইটুকুই পড়াই, চেষ্টা করি যতটুকু আবার কি সে রিপিট দিতে পারে পরে ক্লাসে, কারণ ফিডব্যাক না হলে ভাই এটা আসলে বেনিফিটেড ক্লাস হয় না, কারণ আমি কথা বলে গেলাম, জি এটা গুরুত্বপূর্ণ। যাই হোক ইনশাল্লাহ আমরা যাই তাহলে বেরবো এসে, যেমন আমি বলতে পারি ইও মানে আমি, এটা আমার জন্য কি হয়, ইও সোনো আমি হই। সবাই একটু শুনি মনোযোগ দিয়ে, আজকে আমি পড়ে দিতেছি, আগামী ক্লাসে যাতে সবাই মুখস্থ পাই। তু সেই লুই লেই কি এটা আচ্ছেন তো হবে, আমি একটু নাত্তিমা সোল, আমার এখানে একটু কিবোর্ডের নাত্তিমা দেখি আচ্ছেন তো আমি নিয়ে আসতে পারি কিনা। ফর এক্সাম্পল লুই এ ইতালিয়ানো ওকে, নাত্তিমা সোলো। আচ্ছা, আমার এখানে আচ্ছেন তো আসতেছে না, বা বেনে নন c'è problema, আমি একটু, ঠিক আছে কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে। এই যে আমার পিডিএফও আছে, আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব, ওকে কোনো সমস্যা নেই। দেখছেন কুর বেরবে এসরা আবার অর্থ সহ উচ্চারণ সহ একবারে সব দেওয়া আছে, বাক্য গঠন করে দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ ট্রাঙ্কুইলামেন্টে মুখস্থ করতে পারবেন, শিখতে পারবেন। ওকে, আপনার জন্য পিডিএফ সব ধরনের সার্ভিস আছে ইনশাল্লাহ, শুধু আপনারা আমাদেরকে সমর্থন করবেন। আচ্ছা তাহলে লুই লেই সে হয়, আল্লাহ ভাইয়ারে কবুল করো। আমিন আমিন আমিন। ওকে, আমি গ্রাzie mille। noi siamo, voi siete, loro sono, আল্লাহ বাইরে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক, loro sono। আমিন আমিন আমিন। আমিন আমিন। ঠিক আছে, ভাই আমি বিবাহিত, আমার একটা ছেলেও আছে ইনশাআল্লাহ। Summa amin। grazie, ঠিক আছে, আমাকে সারে জানি তাড়াতাড়ি বিয়ে দোয়া করি সবাই। আমিন আমিন। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে ফিরে যাই, ক্লাসে আমরা একটু এন্টারটেইনমেন্ট নিব, তারপর ক্লাসে ফিরে যাব, ওকে এগুলো দরকার আছে আমাদের ক্লাসে। যাই হোক, তাহলে ইও সোনো মানে কি আমি হই, বেরবে এসের মানে হওয়া, তাহলে আমরা বর্তমানকাল শিখতেছি। ইও সোনো আমি হই, তু সেই তুমি হও, লুই লেই সে হয়, noi siamo আমরা হই, voi siete তোমরা হও, loro sono তারা হয়। তাহলে দেখেন এই দুটো verb এত গুরুত্বপূর্ণ, আমি বলতেছি যে আপনি যখন আপনার নিজের সম্পর্কে কাউকে অ্যাড্রেস করবেন, কাউকে বলবেন যে আমি হই আমি এই দেশ থেকে এসেছি, আমি এইটা করি, আমি ছাত্র, বা আমি চাকরিজীবী, বা আমি কর্মচারী, বা আমার একটা ভাই আছে, বা আমার একটা কি আছে বোন আছে, বা আমার এইটা আছে সেটা আছে, এবং কি অতীতকালেও যখন আপনি বলবেন আপনার এই এবের এসের আবার ব্যবহার করতে হবে। আমি এখানে গিয়েছি,
আমি খেয়েছি, আমি শুনেছি, আমি দেখেছি, আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আপাতত আমরা যেহেতু বর্তমানকাল শিখতেছি, এটা আগে প্রপারলি মাথা ঢুকে নেন। যেমন ইয়ো সোনো, আমি হই, যেমন ইয়ো সোনো ফর এক্সাম্পল, ইয়ো সোনো স্টুডেন্টে, আমি কি ছাত্র। ওকে, যদি একজন মেয়ে হয় সে বলবে স্টুডেন্টেসা। কারো পাশে আওয়াজ আসতেছে, একটু মিউট রাখি পের ফাভরে। স্টুডেন্টেসা, আমি কি ছাত্রী। ইয়ো সোনো স্টুডেন্টে, আমি ছাত্র, আমরা সবাই এখানে ছাত্র। তাহলে আমি যখন বলবো আমি ছাত্র, বলবো ইয়ো সোনো স্টুডেন্টে অথবা ইয়ো সোনো স্টুডেন্টেসা। মাথায় রাখবেন, ইতালিতে অনেক অনেক শব্দ পাবেন যেগুলো কি শেষে এসা থাকবে, সেগুলো কি স্ত্রীবাচক এক বচন। মুখস্থ থাকবে, এটা আমি এখানে নোট করে দিই। ফর এক্সাম্পল নোট, হ্যাঁ, নোট রাখতে পারেন। এটা হতে পারে যেমন আমরা বলতে পারি স্টুডেন্টেসা, তারপর হচ্ছে প্রফেসরেসা, তারপর কি হতে পারে কমেসা, প্রবাবিলমেন্টে কমেসা, না না কমেসা হয় কি না, professoressa, studentessa, dottoressa, bravo, dottoressa, ok? অনেক কিছু আসে না মাথায়। আচ্ছা, স্টুডেন্টেসা, প্রফেসরেসা, দত্তরেসা, এরকম আরো অনেক ট্রিক্স আছে যেগুলো আমরা কি শিখবো। ওকে, এগুলো সব কি মেয়ে বুঝাবে, কাকে? মহিলাবাচক বুঝাবে। প্রফেসরেসা, এই যে দত্তরেসা, ডিরেক্টরে আছে না, ডিরেক্টরে নো, ওটা হচ্ছে ডিরেক্টরে, ডিরেক্ট্রিচে। ওকে, সেটা পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখেন তু সেই, যেমন তু সেই মার্কো, তু সেই মার্কো, তুই মার্কো, বা তু সেই মালাতো, তুমি কি। 10 মিনিট। সবাই একটু অ্যাটেনশন থাকি। তু সেই মালাতো আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, হ্যাঁ। কয়েকটা টপিক আছে। তু সেই মালাতো, তুমি অসুস্থ। মেয়ে হলে কি বলো, মালাতা, এরকম। তু সেই মালাতা। লুই এ ডাইরেক্ট লাইভ তো ভাই, অনলাইনে করি 200 টাকা মাসে। Mahfuz vai, per favore, fratello, devi stare attento. Devi stare attento. Grazie. Ok? Andiamo. Tale, lui è Marco. সে হয় মার্কো। অথবা বলতে পারি lui è mio fratello. সে হয় আমার ভাই। এই যেখানে কোথায় আমরা মিও বলবো, কোথায় তুও বলবো তোমার, কোথায় তার, সুও বলবো, কোথায় নস্ত্র, কোথায় বস্ত্র, তোমাদের, এগুলো সব আমরা পার্ট বাই পার্ট আমাদেরকে শিখতে হবে। এগুলোকে আমরা বলি লিয়াজেটিভি পসেসিভি। ওকে, তাহলে noi siamo, ফর এক্সাম্পল আমরা বলতে পারি noi siamo amici, স্টুডেন্ট লিখছি noi siamo amici, আমরা হই কি বন্ধু। voi siete কি, voi siete studenti, তোমরা কি শিক্ষার্থী। loro sono, ফর এক্সাম্পল বলতে পারি বেঙ্গালেজি, তারা হয় কি বাঙালি। মাথায় রাখবেন আর একটা জিনিস নোট রাখেন, সেটা হচ্ছে কি আমরা অনেকে হয়তো জানি না। একটা হচ্ছে বাংলাদেশে মানে হচ্ছে বাংলাদেশি, আর বেঙ্গালেজে মানে কি বাঙালি। আমরা হয়তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি বেঙ্গালেজে। কোনটা? বেঙ্গালেজে। ইতালিয়ান ডকুমেন্টসে আমাদের বেঙ্গালেজে লেখা মানে বাঙালি। তো বাঙালি বলতে ভারতেরও বাঙালি আছে, আমরাও বাঙালি বলি। কত শুধু যে আমরা বাংলাদেশিরা 18 কোটি মানুষ বাঙালি বলি না, আর অনেক মানুষ তো বাঙালি বলে, তাই না? সেই কনসেপ্ট থেকে বেঙ্গালেজে বাঙালি হিসেবে ইন্ডিকেট করি। তো যদি আমরা বলি বাংলাদেশি, দেশি জাতীয়, তাহলে বাংলাদেশে কাউকে বলতে পারে, সমস্যা নাই, হ্যাঁ। আবার অনেকে দেখেন মজা করে বলবে, আমাদেরকে বলে বাংলাদিনো, হ্যাঁ, বাংলাদিনো বলে এরকম। অনেক ইতালিয়ানরা এরকম বলে বাংলাদিনো, মানে এটা আদর করে বলে ছোটকে বাংলাদিনো। শুনছি না শুনি নাই? শুনছি ভাই, আলহামদুলিল্লাহ শুনছি। আস্তে আস্তে। ওকে, আমরা নতুন নতুন ইনফরমেশন গুলো জানবো, শিখবো ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে কি আমাদের বেরবে এসেরে। এবার আসি বেরবো কি আভেরে। আশা করি অনেকেই আমরা পারবো। un attimo solo, verbo avere। ওকে, তাহলে বেরবো আভের আমরা আমাদের গেস্ট আসতেছে, আননোন ইউজার্স, কামরুল সর্দার। ঠিক আছে, দেখেন আমরা একটু বেরবো আভের এটা মুখস্থ করি। তাহলে ইও অ tu hai কামরুল সর্দারের নাম কই দিছে? noi
আই মাসুদ ভাই, আপনি কি চুপ থাকতে পারেন না? ভাইয়া আমরা এখানে অপ্রয়োজনীয় কথা না বলি। কামরুল ভাই দয়া করে মিউট করে রাখুন ভাই, Parlo io, সমস্যা ragazzi. হচ্ছে ভাই। Parlo io. Parlo io. Parlo io. Ok? Questo non è un problema. Questo non è un problema. Noi siamo fratelli. এটা কোনো সমস্যা না, আমরা ভাই ব্রাদার। হতে পারে আজকে যাদের সাথে দেখা হয়েছে আগামী ক্লাস আর কারোর সাথে কখনোই দেখা হবে না। হতে পারে এই জীবনে আর কারোর সাথে কখনোই দেখা হবে না ভাই, এটাও হতে পারে। আপনার সাথে আমার কখনোই হতে পারে দেখা হবে না, কারণ হতে পারে আপনি নেক্সট একটা ক্লাস আর একটা ক্লাসে হয়তো জয়েন করতে পারবেন না, কারণ দুর্ভাগ্যবশত যদি কি অন্য কেউ জয়েন করে ফেলে। তাহলে আমরা অর্থাৎ জীবনে প্রত্যেকটা মুহূর্তে চাইবো মানুষের সাথে ভালোভাবে ট্রিট করার জন্য, ভালোভাবে, যাতে আমার মধ্যে সে কি মনে কষ্ট না পায়। সিম্পল, ওকে? যেহেতু আমি আছি, আমি কন্ট্রোল করতেছি। আমাদের যত বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকবে তত বেশি শেখার থাকবে, তত বেশি বুঝার থাকবে, তত বেশি জানার থাকবে। ওকে, ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা না। এটা হয়তো আমি অনেকের নাম চিনি না, কতজনকে চিনি না আমি চিনি কাউকে তো চিনি না, অল্প কয়েকজনকে হয়তো সম্ভবত চিনি। তো হতে পারে আমাদের সাথে আর কখনো দেখা হবে না, এমন হতে পারে। চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ ত্রাঙ্কুলে থাকার জন্য, যাতে আমার মাধ্যমে আমার কোনো ভাই বা বোন যাতে কি মনে কষ্ট না পান। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফে। লরো আন্ন, জীবনে তো অনেক কিছু আমরা অর্জন করবো, তাই না? আচ্ছা, এবার ভেরবো আভেরে, মানে কোনো কিছু থাকা, আপনার আছে অর্থে আপনি বলতে পারেন। এখন এই আভেরে মানে কি, আপনি মালিকানা অর্থে, যেমন আমার আছে ইও অ তু আয়। খেয়াল করুন, আমরা এখানে ইও হ বলি না, কি বলি? ইও অ বলি। যখন আক্কা থাকে তখন আক্কার কি উচ্চারণ আমরা করি না, ইও অ। তু আই বলি, তু হাই বলি না, কি বলি? তু আই বলি। উচ্চারণগুলো ঠিকভাবে করবেন। লুইলেই আ, লুইলেই হা না, লুই হা হা নো, লুই আ। নই আব্বিয়ামো, আমাদের আছে, ঠিক আছে। বই আভেতে, তোমাদের আছে। লোরো হান্নো না, কি বলবো? লোরো আন্ন, মনে থাকবে? পিয়ানো পিয়ানো, আমরা সপ্তাহের দিনের নাম, মাসের নাম, বছরের নাম সব কিছু আস্তে আস্তে শিখবো, হ্যাঁ? ত্রাঙ্কুইল, ওকে? পিয়ানো পিয়ানো। আর আপনারা মাথায় রাখবেন, আপনারা আমাকে মনে করাই দিবেন যে ভাই আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা করা দরকার। কারণ এমন না যে আমি আমার মতো করে শুধু পড়াবো, শুধু ক্লাসে না, ক্লাসে তো আমি পড়াবো অবশ্যই, কিন্তু ক্লাসের বাইরে যখন ভাই এজটা কোন সময় ব্যবহার হবে, কোন সময় ব্যবহার হবে না, এই বিষয়টা একটু বললেন। কোনটা? আকা এজ। ওকে, সাধারণত আমরা যখন এরপরে ভোকালি থাকে আমরা সাধারণত ব্যবহার করি না, যেমন ইও হ বলে না, ইও অ। সাধারণত এই এমনি প্রপারলি আমরা ব্যবহার করি। যেমন আমরা এই যে হোটেল বলি, আমরা কি হোটেল বলি? আমরা কি বলি? হোটেল বলি, ওকে? এই উচ্চারণগুলো গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ ডিটেলস আস্তে আস্তে হবে। আবার দেখেন, আমরা যেমন এই যে একটা শব্দ আছে, এটাকে আমরা কি বলি? এসে। কিন্তু দেখেন এটাকে আমরা কখনো কখনো জয়ের মতো বলি, যেমন এটা কি বলি? কাজা বলি কি না? না কাসা বলি, আমরা কাসা বলি। কাজা। ব্রাভো। এটাকে কি বলি বলেন তো? কাসা। হলো কাঁচা। কাসা। দেখেন, মাথা রাখেন, এটা যেমন যেমন রাখেন, যারা জানেন তারা তো জানেন, আলহামদুলিল্লাহ। যারা জানেন না, যখন এসে দুইটা ভোকালের মাঝখানে থাকবে তখন সেটা এসে না হয়, সেটা কি হবে? জয়ের মতো হয়ে যাবে। কিসের মতো? জ। যেমন এটাকে আমরা বলি কাজা, আমরা কাসা বলি না, কাজা। আবার দেখেন আমরা বলি না কিয়ে সা, আমরা বলি কিয়ে যা, কিয়ে যা বলি। আবার দেখেন আমরা বলি না কিউ সো, আমরা বলি কিউ জো, কিউ জো বন্ধ বলি। জি, কিউ জো। উ এবং ও এর মাঝখানে এসছে, এ এবং আ এর মাঝখানে এসছে, এই জন্য কি জয়ের মতো যেন হইতেছে। আবার এখানে কিন্তু ঠিকই দেখেন কাসা, মানে যে ক্যাশ যেখানে আমরা পে করি, এটা কিন্তু ঠিকই কাসায় উচ্চারণ আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? তাহলে এগুলো একটু আস্তে আস্তে আমরা যখন উচ্চারণ শিখবো, আপনাদেরকে ভাই আমি বলতেছি ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে একটু অপেক্ষা করেন। আপনারা হয়তো অনেক কিছু শিখতে আগ্রহী হবেন যে ভাই আমার এই জিনিসটা শেখা দরকার এখন, কিন্তু না, একটা সময়ের সাথে সাথে সবকিছু ইনশাল্লাহ কি আমরা আসবো। আপনি যেই লক্ষ্যের কাছে আছেন সেই লক্ষ্যে আমরা আসবো, তো একটু সময় লাগবে আমাদের, ওকে? পিয়ানো পিয়ানো। আচ্ছা,
তাহলে যেটা বলতেছিলাম verbo avere, কোনো কিছু আছে অর্থে এটা মাস্ট বি মুখস্থ করবেন। তাহলে io ho, যেমন io ho una penna, আমার কি আছে, একটা কলম আছে। tu hai কি কি আছে, Tu hai fratelli? আচ্ছা বললাম tu Ma hai è come fratelli, হুম, tu hai fratelli, তোমার আছে কি, তোমার ভাই বোন আছে। tu hai fratelli, lui lei ha una casa, কি আছে, তার একটা কি আছে, বাড়ি আছে, একটি বাসা আছে। বাসা আছে, বাড়ি আছে। noi abbiamo কি আছে, Noi abbiamo una macchina. brava, ঠিক আছে। আমাদের একজন আপুর রেসপন্স নিতে হবে আমাদেরকে। noi abbiamo un cellulare, ওকে, noi abbiamo un cellulare, আমাদের একটা কি আছে, মোবাইল আছে, ওকে। এটা অনেকের সাথে নতুন হতে পারে, সেলুলার মানে মোবাইল আর কি, হ্যাঁ, যেটাকে অনেকে টেলিফোনিনো বলে, টেলিফোনও বলে, সিম্পলি বলে, কিন্তু একটা বেরব আছে টেলিফোনারে, কল করা, তো সেখানে অনেকে টেলিফোনও ব্যবহার করে সহজ ভাষায় নমি হিসেবে, যদিও আমরা সেটা কি ইতালিয়ান ভাষায় মোবাইলকে কি বলি, সেলুলারে বলি সাধারণত। তারপর বই আবেতে কি, একজন বলি, Voi avete computer? মাকিনা মাকিনা বা কাজা। কাজা তো বলছি, Computer? no, no, nuova risposta, নতুন কেউ ragazzi, ফর এক্সাম্পল avete figli, বলতে পারি কিনা তোমাদেরকে সন্তান আছে, voi avete figli, figlio মানে কি, ফিও figlio মানে ছেলে সন্তান, figlia তাহলে কি সন্তান, তাহলে voi avete figli, তোমাদের কি বহু বছরে লিখছি, তোমার কি ছেলে সন্তান আছে কিনা। তারপর দেখেন loro hanno, সন্তান আছে কিনা, কি loro hanno, Soldi. bravo, soldi, loro hanno কি soldi, তাদের কি আছে, টাকা আছে। এই যে দেখেন, সবাই মিউট করে ফেলি, loro hanno soldi, তাহলে দেখেন এই যে verbo avere দিয়ে আমরা কি সিম্পল বাক্য তৈরি করে ফেলছি। এবার মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন কথা বলবেন একটা বাক্যের তিনটা অংশ থাকে, সজ্জেত্ত, বেরবো, অবজেক্ট, সাবজেক্ট, বেরবো, অবজেক্ট থাকে। যেমন এখানে সাবজেক্ট আছে আমাদের কি, যেমন ইও, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর বেরবো অ, অবজেক্ট una penna, এখানে una penna, un tavolo, un cellulare, un computer, un portafolio মানে মানি ব্যাগ, হ্যাঁ, qualsiasi cosa, যে কোনো কিছু হতে পারে অবজেক্ট। তাহলে আপনাকে ফরমেশন মাইন্ড রাখতে হবে যে একটা সিম্পল বাক্যের তিনটা অংশ থাকতে হবে আমাকে, অবশ্যই। আপনি যদি অ না বলেন তাহলে আপনার বাক্যটাই হবে না, ইও উনা পেন না, বাক্য হবে না, ইও অ উনা পেন না, ওকে। তাহলে আপনি যখন বেরবোটা মুখস্থ পারবেন তখন আপনার জন্য কি সহজ হবে। বুঝতে পারছি না পারি নাই? এবার দেখেন বুঝতে পারছি। আবের যে আরেকটা ম্যাজিক দেখে আপনাদেরকে, ম্যাজিক বলতে পারেন একটু, কারণ যার বেরবো আবের মুখস্থ তার জন্য এটা অনেক কিছু। যেমন আমরা ব্যবহার করি আভেরে, তাহলে এই আভেরে যখন আপনার কেউ যদি বলে যে আভেরে, তখন আপনি বর্তমানকালে কি মনে করবেন, ইও ও তু আই লুই লে আনো আব্যাম বই আভেতে লোরো আন্ন, মনে চলে আসবে না, আসবে কি না? Sì, automatico. জি আসবে। দেখেন avere fame, avere sete, avere freddo, avere caldo, avere sonno, আপনি শুধু এই পাঁচটা শব্দ মুখস্থ করবেন। ফামে মানে ক্ষুধার্ত, সেতে মানে হচ্ছে তৃষ্ণার্ত, একটা হচ্ছে সিয়েতে তোমরা হও, বই সিয়েতে, এটা হচ্ছে সেতে, আর একটা হচ্ছে সেতে সাত, জানি সেভেন যেটাকে বলি। তাহলে দেখেন এটা হচ্ছে সেতে মানে হচ্ছে তৃষ্ণার্ত, ফ্রেদ্দো মানে ঠান্ডা, কালদো মানে গরম, সন্ন মানে কি ঘুম পাওয়া। এবার দেখেন এখন যদি বলি আমি ক্ষুধার্ত, তখন বলবো আবের মানে কি ইও অ, তাই না? ব্রাভো, অফামে। আচ্ছা আমি তৃষ্ণার্ত, অসেতে, ইও অ সেতে। যদি বলেন যে ভাই আমি ইও বলবো না, কোনো সমস্যা নেই, non c'è problema, non sarà problema, কোনো সমস্যাই হবে না। কারণ আপনি যখন বলতেছেন ও ফামে মানে কে ক্ষুধার্ত,
আমি ক্ষুধার্ত, কারণ ওটা কার জন্য হয় ভাই বলেন তো? তোমার জন্য, তার জন্য, না আমার জন্য? আমার জন্য আমার জন্য হয়। আমার জন্য। তাহলে ও ফামে, আমি ক্ষুধার্ত। যদি বলি abbiamo fame, আমাদের খিদে আছে। আমরা ক্ষুধার্ত বলতে পারি, হ্যাঁ। যদি বলি avete fame, তোমরা ক্ষুধার্ত। যদি বলি তোমাদের hanno তোমরা fame, ক্ষুধার্ত। hanno fame, তারা capo, ক্ষুধার্ত। i ragazzi hanno fame, devono andare a mangiare, আপনার বসকে বলবেন capo guarda, i ragazzi hanno fame, বস দেখো কি ছেলেরা কি, ওরা কি ক্ষুধার্ত, i ragazzi hanno fame, ক্ষুধার্ত। তারা ক্ষুধার্ত। devono andare a mangiare qualcosa, non possono lavorare, তাদের কিছু খাইতে যাইতে হইব, তারা কাজ করতে পারবো না। se non vanno a mangiare non possono fare nulla, যদি কিছু খাইতে না যায় তাহলে কিছুই করতে পারবে না। se saranno stanchi non possono lavorare, যদি তারা কি ক্লান্ত হয়ে যায় তারা কি করতে পারবে না, কাজই করতে পারবে না। তাহলে এই যে বাক্যের ফরমেশন গুলো গঠন আস্তে আস্তে তাহলে আমাদেরকে ছোট থেকে গড়ে নিতে হবে। এখন এই যে ফার্মের জায়গা অ ফার্মে মানে কি আমি ক্ষুধার্ত। এখন আমি বললাম অসেতে আমি তৃষ্ণার্ত, অসেত আমি তৃষ্ণার্ত, আমি কি তৃষ্ণার্ত? vorrei bere acqua, un bicchiere bicchiere di acqua. ওকে, কি বললাম? অসেতে vorrei মানে কি, এটা কাউকে আমরা রিকোয়েস্ট করে বলবো। এটা হচ্ছে কি আপনি কন্ডিশনালে আমরা বলি, কন্ডিশনালে যেটা আমরা বি উন্নতে পড়ি। দেখেন আমরা অনেকে শিখে ফেলছি vorrei মানে কি কাউকে সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু এটা একটা কন্ডিশনালে, এটা বি উন্নতে আমরা পড়ি সাধারণত। তো অসেতে vorrei bere un bicchiere di acqua. আমি কি এক গ্লাস পানি, বেরে মানে পান করা, un bicchiere এক গ্লাস, bicchiere মানে কি এক গ্লাস, এক গ্লাস। আর bottiglia মানে হচ্ছে বোতল। তাহলে যদি বলেন ওখানে bicchiere জায়গায় যদি বলে ফেলেন bottiglia, আমি এক বোতল কি খেতে চাই, পানি খেতে চাই, পানি খেতে চাই। bottiglia। আমরা সবাই একটু শুনবো, হ্যাঁ, per favore। ডাকুয়া হবে না, লাকুয়া হবে। no, vorrei una bottiglia d'acqua, d'acqua বলবো, ওকে। এটা সাধারণত আমরা বি আচ্ছন্ন ব্যবহার করি। প্র্যাকটিক্যালি এলাও করতে হবে না। এল ডি অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি। vorrei bere una bottiglia d'acqua। তো এখানে আমরা l'acqua যখন বলবো তখন সেটাকে আমরা নির্দিষ্ট করব। কি করব জানি তো? তখন আপনি কি নির্দিষ্ট করে বলতেছেন। আপনি যখন বলছেন d'acqua, এটা আপনি নির্দিষ্ট করতেছেন না সাধারণত, রাইট? তাহলে vorrei bere una bottiglia l'acqua না, d'acqua বলে মানে পানির কি গ্লাসের এক গ্লাস পানির, এক গ্লাস মানে এক গ্লাসের পানি খাই, পানি চাই, এরকম অর্থে আপনি বলতেছেন। ডি মানে কি এটা হচ্ছে এর অর্থে আসে, ওকে। আর লাকোয়া বলে তখন কি এটা অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে আর্টিকেল, ওকে। তারপরে দেখেন আমরা যদি বলতে পারি আপনি রাত্রিমস হলে এখানে দেখতে পারি, খেয়াল করেন। তাহলে আব্বিয়ামো ফামে আমরা কি ক্ষুধার্ত। যদি বলি ক্ষুধার্ত, আচ্ছা আমি আরো একটু সহজ করে বুঝাই। দেখেন কারো বাসা আলাদা শব্দ একটু সাবধান থাকবো। তাহলে ইও অ, যদি বলি ইও অ ফ্রেদ্দো মানে কি আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগতেছে। ইও অ সন্ন আমার ঘুম পাচ্ছে, ইও অ আমার ঘুম পাচ্ছে। ইও অকালদো। এখন দেখেন যার বের বা আবের মুখস্থ তার জন্য এটা সহজ কিনা বলেন তো? সহজ। জি সহজ। ফামে ফ্রেদ্দো এগুলো কি মুখস্থ রাখবে? আর কি, আর কোনো সমস্যা নাই? পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো, আস্তে আস্তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। পিয়ানো পিয়ানো। আরো কয়েকটা বেরবো লিখে দেই, আজকে মুখস্থ করে ফেলুন বাসায় গিয়ে, ওকে। বেরবো ফারে, সবাই খেয়াল করি, সবাই মিউট রাখি per favore, quando parlo io non dovete parlare, ok? Se vi chiedo una domanda dovete rispondere, e generalmente dovete rispondere। যখন আমি কথা বলবো তোমরা কি চুপ থাকবে, আর যদি প্রশ্ন তখন কি করবে,
রেসপন্স করবে। ওকে, verbo fare মুখস্থ করবেন। verbo stare ovviamente dovete ricordare, verbo fare, verbo stare, এই দুইটা দিলাম আপাতত। ওকে, যেমন verbo fare থেকে আসে io faccio, সবাই শুনি, tu fai, lui lei fa, noi facciamo, noi facciamo। যারা নতুন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই, যারা নতুন আছে। যারা পুরাতন আছে তারা অনেকে হয়তো পারে, যারা শিখছে অনেক আগে, কোর্স করছি বা ক্লাস করছি অনলাইনে, তারা হয়তো পারে সম্ভবত। ওকে, খুব গুরুত্বপূর্ণ verbo fare, খুবই মানে খুবই। fare মানে এমন কিছু কাজ আছে যেগুলোর জন্য আপনি কি করতে পারবেন না, আপনি verbo ব্যবহার করতে পারবেন না। যেমন আমরা বলতে পারি একটার জন্য বাজার করা, তখন আমরা কি বলি জানেন? fare la spesa, fare la spesa মানে কি? বাজার করা। ওকে, আমাদের অনেকে একটু নয়েজ আসতেছে, যদিও প্রথম পর্যায়ে আমরা ঠিকই ছিলাম, এখন মাত্র আমরা 75 জন আছি, তারপরে একটু প্রবলেম হচ্ছে, হওয়ার কথা ছিল না। আমরা যারাই আছি একটু সতর্ক থাকবো পের ফাভরে। দেখেন এটাকে আমরা কি স্পেসা বলি না স্পেজা বলি? স্পেজা, দুইটা বলার মাঝখানে। তাহলে ফারে যখন কেউ বলবে তখন আপনি মনে রাখবেন যে ফারে মানে ইও ফাচ্ছো, আমি করি, তু ফাই, তুমি করো, lui lei fa, সে করে, noi facciamo, আমরা করি, voi fate, তোমরা করো, loro fanno, তারা করে। এবার আপনি শুধু এই যে স্পেজা বসাই দিবেন, io faccio la spesa, আমি বাজার করি, tu fai la spesa, তুমি বাজার করো, lui lei fa la spesa, সে বাজার করে, noi facciamo la spesa, আমরা বাজার করি। কঠিন ভাই না সহজ? ভাই সহজ, একটু প্যাটার্ন বুঝতে হবে আপনাকে, একটু কি প্যাটার্নটা বুঝতে যে কিভাবে সেটা কাজ করে। শুধু এটা আমি যে শুধু যে আপনার কয়েকটা দেখাইতেছি যে আবেরে ফামে সেতে, না ভাই এরকম অনেক আছে। যখন আপনি প্যাটার্ন বুঝে যাবেন আপনার জন্য ভাষা সহজ। ওকে, তাহলে লোরো বই কি বলছি, বই ফাতে, বই ফাতে la spesa, loro fanno la spesa। ওকে, এগুলো একটু মনে রাখবেন। বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ব্রাভো। এবার দেখেন আরো কয়েকটা বেরবো মুখস্থ করবেন, যেটা আমি এখানে দিয়ে দিতেছি। এখন এমন না যে এই বিষয়টা আজকের আগামী ক্লাসের আগে সবকিছু মুখস্থ করে ফেলবেন না, মাথায় রাখবেন আগামী ক্লাসে আগে শুধু দুইটা বের মুখস্থ করবেন, বেরবো এস এর এবং আবেরে। ওকে, ওই দুইটা ইমার্জেন্সি আছে না, ওই দুইটা ইমার্জেন্সি শিখবেন। মনে করবেন এটা লাগবে ইমার্জেন্সি, মানুষ অ্যাম্বুলেন্স ডাকে না ওইরকম। ঠিক আছে, এবার দেখেন বেরবো মদালে, যেগুলো আমরা বলি সপ্তাহে 2টা ক্লাস করালে ভাই ভালো হইতো অনেক। বুঝি নাই? সপ্তাহে 2 দিন ক্লাস করালে ভালো হইতো ভাই আমাকে তো আমার চিন্তা করতে হবে তাই না, আমার তো স্টুডেন্ট আছে, ঠিক বলছেন, ঠিক বলছেন ভাইয়া। আমি একটা কথা বলি, ভাইয়া যদি আপনি সপ্তাহে 2টি ক্লাস করতে চান তাহলে ভাইয়ার ওই পার্সোনালি একটা স্কুল আছে ওইটা ভর্তি হয়ে যান, এইটা আপনার ফ্রি একটা ক্লাস দিচ্ছে, ওইটা ভাগ্যের ব্যাপার। আপনারা আবার বাঙালিতে আমরা ভাই একটা দিলে মানে আরেকটা। scusami, non mi piace questa parola, Mapus vai, scusami, non mi piace questa frase. Qualcuno può dire, non è un problema, può dire qualcosa, উনি বলতে পারে কিছু, উনি আমাকে একটা রিকোয়েস্ট করতেই পারে, করাটাই স্বাভাবিক ভাই, করাটাই স্বাভাবিক, না করাটাই হচ্ছে অস্বাভাবিক। আমি আপনি যেগুলো পড়াইতেছেন এগুলো পারি 3 কালের সহ, আমি নতুন লাগে কইছিলাম আর কি। বুঝতে পারছি ভাই, আপনি সবই পারেন, আমি জানি আপনারা সবই পারেন। চিন্তা করলাম তো সবাই একটু শুনি রাখাচ্ছি, তবে তাসকল তারে আমরা বলছি যারা ইতান ভাষায় পারে না তাদের জন্য। আপনি যদি পারেন তাহলে আপনি কাইন্ডলি আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা প্রথমেই বলে দিছি যেটা আমাদের কি, যারা বেসিক থেকে শিখতেছে, এখানে মানুষ রিকোয়েস্ট করতে পারে ভাই, এই যে রিকোয়েস্টটা করতেছেন এটার জন্য, এটা তো আমার জন্য অনেক কিছু। আমাকে রিকোয়েস্ট করতেছেন, আমাকে তো নাও পছন্দ করতে পারতেন তাই না, ক্লাস করবো না সবাই চলে যায়, কোনো সমস্যা ছিল না তো, কিন্তু আমাকে তো রিকোয়েস্ট করছে এটার জন্য, এটা তো আমার জন্য অনেক কিছু। কিন্তু আমি তো একটা জিনিসের উপর কি বাধ্য, যে আমার স্টুডেন্টসরা আছে তাদেরকে আমার ফিক্সড করা আছে টাইম, আমি ওই টাইমে তাদেরকে পড়ানো লাগে। তো এই জন্য আমি এমন না যে আমি বলছি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্যা নাই ভাই, আপনার যেভাবে সুবিধা ওইভাবেই করেন। একটা
একটা মানুষ রিকোয়েস্ট করতেই পারে, করাটাও স্বাভাবিক কিছু না, করাটাই স্বাভাবিক ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা না, এগুলো আসলে মাইন্ডে নেওয়ার কিছু নেই ভাই। হ্যাঁ ওকে ঠিক আছে, সামনে আগাই। বেরো মদালে খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই বেরবোগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন নেক্সটে আমরা ক্লাস করব তখন বুঝতে পারবেন। প্রথম যে বেরবো ভোলেরে, কোনো কিছু চাওয়া অর্থে। বেরবো পোতেরে, কোনো কিছু পারা অর্থে বা অনুমতি চাওয়া অর্থে। বেরবো দোভেরে, কোনো কিছু আবশ্যিক করা অর্থে। এই তিনটা বেরবো ভোলেরে, দোবেরে। আরেকটা আছে বেরবো সাপেরে, যদি আমরা মদালের ভিতরে পারি না, রাখি না, তারপর এটা মনে রাখতে পারেন সাপেরে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, এটা মদালে যদি আমরা অন্তর্ভুক্ত করি না, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কি বেরবো ভোলেরে, কোনো কিছু চাওয়া, পোতেরে কোনো কিছু পারা, বেরবো দোবেরে কোনো কিছু কি অবশ্যই করা অর্থে। আমরা এখানে অনেকেই আছে যারা কি 40-50টা বেরবো মুখস্থ আছে। যাদের মুখস্থ নাই তারা আস্তে 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 কি চেষ্টা করবো বেরবোগুলো, এমন না যে আজকে মুখস্থ করবেন, এগুলো একটু রীতিমতো দেখবেন। আমি পিডিএফ পাঠাই দিব, প্রয়োজনীয় 50টা বেরো আমি আপনাদেরকে পিডিএফ পাঠাই দিব, সেগুলো একটু দেখবেন, প্রতিনিয়ত চর্চা করবেন। এমন না যে একদিনে মুখস্থ করে ফেলুন ভাই। আমি নিজেও আগে পারি নাই, আমি নিজেও বেরবা আবেরে আর এসেরে গোলায় ফেলতাম। বেরবা আবেরে বলতে গিয়ে বেরবা এসেরে বলতাম, এসেরে গিয়ে আবেরে বলতাম, ডাইনে গেলে বামে বলে ফেলতাম। এ ফাঁচিলে এ নর্মালে, এটা একদম নর্মাল বিষয় ভাই, এটা abnormal কিছুই না। ওকে, এগুলো নিয়ে আসলে মাথা কামানোর কিছু নাই, আমাদেরকে কি কনসেন্ট্রেশন রাখতে হবে। তাহলে দেখেন ভোলেরে, পোতেরে, দোবেরে। এখন আমরা অনেকে বেরবো জানি অনেকে বেরবো জানি, অনেক বেরবো। দেখেন আমাদের বেরবো সাধারণত শেষে তিনটা উপায়। যেমন শেষে দেখবেন আরে আছে, অথবা এরে আছে, নয়তুবা ইরে আছে। তাহলে আমাদেরকে tre gruppi, ci sono 3 gruppi dei verbi in italiano che finiscono are, ere, ire. Ad esempio possiamo scrivere, আমরা লিখতে পারি con are, parlare, un verbo parlare. Per ere possiamo scrivere prendere, per ire possiamo scrivere capire. Ok, quindi abbiamo scritto 3 verbi. Italian ভাষায় আরে, এরে, ইরে দিয়ে কি সাধারণত বেরবো শেষ, আর সেগুলোকে কি বলি আমরা বেরবো ইনফিনিতো, মানে যেটাকে আমরা কি বলি মূল বেরবো লিনফিনিতো, মানে কি মূল বেরো যেটাকে বলি। এখন এটা থেকে চেঞ্জ হয় বর্তমান। আমাদের একজন ভাই বলছে যে ভাই বর্তমান কাল, ভবিষ্যৎকাল কয়েকটা কাল একসাথে দেখা দিলে ভালো হয়। আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো, কয়েকটা কাল শেখানোর পর একসাথে সবগুলো দেখাই দেবো ইনশাল্লাহ, বা যখন বর্তমান কাল শিখাবো তখন একসাথে সবগুলো দেখাই দেবো প্রসেস। তাহলে দেখেন সাধারণত আরে, এরে, ইরে দিয়ে কি হবে শেষ হবে। যেমন এখানে আছে পার্লারে মানে কথা বলা, প্রেন্দেরে মানে কোনো কিছু নেওয়া, কাপিরে কোনো কিছু কি বুঝা, তাই না? এবার দেখেন বোলেরে না, পোতেরে এবং দোবেরে এর পরে, পোতেরে এবং দোবেরের পরে কেউ কোনো চেঞ্জিং বেরো বসাতে পারেন কিনা বলেন তো দেখি। না ভাইয়া, বসানো যায় ভাই ওই এক্সট্রিম লেভেলে এখনো কেউ যাইতে পারে নাই। আপনি শিখিয়ে দিন ভাই। দেখেন আমি শিখাই দিতেছি। আপনি যদি এরকম কয়েকটা 50টা বেরবো জানেন, যেমন পার্লারে কথা বলা, মানজারে খাওয়া, এগুলো তাই না? তারপর হচ্ছে কি আমাদের প্রেন্দেরে নেওয়া, আন্দারে যাওয়া, তর্নারে ফিরে আসা, হ্যাঁ তর্নার, এরকম আছে না কিছু বেরবো। যখন খেয়াল করেন ভোলেরে, যেটা আমরা চেঞ্জ করবো এভাবে ইয়ো ভোলিও, তু ভই। আমরা অনেক কিছু আজকে অ্যাড্রেস করতেছি আপনাদেরকে, যেগুলো আসলে আমাদের জন্য ইমার্জেন্সি। যদি আমরা কেউ অল্প কিছু সম্বন্ধে আমরা কথা বলতে চাই, এই জিনিসগুলো ইমার্জেন্সি একেবারে। ওকে, assolutamente ragazzi। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে ভাই আসলে এগুলো গুরুত্বপূর্ণ কিনা। যারা টুকটাক ভাষা আগে থেকেই জানি তাদের জন্য, তারা বুঝতে পারতেছে এগুলো গুরুত্বপূর্ণ কিনা। noi vogliamo, তারপর voi volete, loro vogliono। ওকে, loro vogliono। তাহলে io voglio আমি চাই, বেরো volere মানে চাওয়া, tu vuoi তুমি চাও, lui le vuole সে চায়, noi vogliamo আমরা চাই, voi volete, loro vogliono। এবার দেখেন io voglio একটা verbo বলি, যে কেউ io voglio mangiare। bravo, io voglio mangiare। আপনি কখনো বলতে পারবেন না io voglio mangio, কি
কখনোই বলতে পারবেন না ইয়ো ভোলিও মানজো, সুযোগ নাই। বা ইয়ো ভোলিও মানজাতো, বলার সুযোগ নাই। আপনাকে সব সময় কি বলতে হবে? verbo infinito, লিনফিনিতে ব্যবহার করতে হবে। যেমন ইয়ো ভোলিও মানজারে, আমি খেতে চাই। আমি খেতে চাই কি? Io posso parlare italiano? সি ভাই, vuoi parlare? Sì. Vai, Io voglio scolare. bravo. Io voglio parlare l'italiano. দেখেন, tu vuoi, for example, tu vuoi parlare কি? L'italiano. তুমি কি করতে চাও? ইতালিয়ান বলতে চাও। Lei vuole lavorare, lavorare. Lei অথবা lui vuole lavorare in un ristorante. Mamma mia, mi stanno chiamando. Lei vuole lavorare in un ristorante. সে একটা রেস্টুরেন্টে কাজ করতে চায়। Noi vogliamo andare avanti. আমরা সামনে যেতে চাই। আমরা সামনে যেতে চাই। কি? আমরা সামনে যেতে। Noi vogliamo andare avanti. Voi volete কি? imparare lingua italiana, Bravo. Voi volete imparare l'italiano. তোমরা ইতালিয়ান শিখতে চাও। এই বেরোটা মুখস্থ রাখবেন, imparare শিখা। Loro vogliono studiare. Loro vogliono studiare বলতে পারি l'inglese. ইংরেজি ভাষা তার কি করতে চায়? শিখতে চায়। অথবা বলতে পারেন loro vogliono studiare il tedesco. tedesco মানে কি? জার্মানিজ, যেটাকে আমরা বলি। জার্মান ভাষায় কি বলে? il tedesco. loro vogliono studiare tedesco. মাথায় রাখেন, দেখেন আমি এখানে io voglio মূল verbo লিখছি। কি? মূল verbo mangiare. Tu vuoi parlare l'italiano, তুমি ইতালিয়ান কথা বলতে চাও। Lei vuole lavorare, দেখেন lavorare আরে দিয়ে শেষ হয়েছে। আমরা এখানে বেশিরভাগই আরে লিখছি, আমরা এরও লিখতে পারি। ওকে, andare, credere, ire, ওকে, যে কোনো verbo আমরা লিখতে পারি। তবে সেটা কি করতে হবে? সব সময় মূল verbo হতে হবে। মনে থাকবে? জি। এবার আসি, এখন আপনাদের একটা আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে ইতালিয়ান বাক্যগুলোকে করব। আমরা অনেকে আছে বাক্য গঠন জানি না। কি? অনেকে সমস্যা আছে, ইতালিয়ান বাক্য গঠন করতে পারি না। এই ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি, সরি এই ক্লাসেই মাথায় রাখবেন, ইতালিয়ান ভাষায় ক্রিয়া মানে কাল সবসময় প্রথমে থাকবে। কোথায় থাকবে? প্রথমে। প্রথমে। বাংলাতে কোথায় থাকে? একেবারে শেষে। শেষে। তাহলে দেখেন, প্রথম বাক্যটা আমাদের উদাহরণ, যাদের আওয়াজ আসবে সাবধান থাকি। Io voglio mangiare la torta. আমি কেক খেতে চাই। দেখেন, আমি কি খেতে চাই? আমি কেক খেতে চাই। আমি কেক, সবাই একটু শুনেন, খুব কনসেন্ট্রেশন। এরকম নিজে খাতায় বাক্য লিখে নিজে ইতালিয়ান বানাইতে পারবেন, কারো হেল্প লাগবে না। শুধু এগুলো লিখে আমাদের গ্রুপে পোস্ট করবেন। কেউ যদি থাকে এক্সপিরিয়েন্স, হেল্প করবে, বা আমি যদি থাকি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব নিজে নিজে। Voglio mangiare la pizza. দেখেন, ব্রাভো। দেখেন, আমি আগে বলি ইয়ো ভোলিও মানজারে লা তোর্তা, আমি কেক খেতে চাই। তাহলে আমি আমাকে শেষে কি বলছি? চাই। তাহলে চাই মানে কি? ইয়ো ভোলিও। তাহলে আমি কেক খেতে চাই। তাহলে আমি চাওয়ার কি চাই বলছি? খেতে চাই। কি চাই? খেতে। তাহলে ইয়ো ভোলিও মানজারে, কি খেতে চাই, তারপর হবে অবজেক্ট, কি খেতে চাই সেটা হবে শেষে। লা পিজ্জা। লা পিৎজা ফর এক্সাম্পল, Pasta. অথবা লা পাস্তা। ওকে, La riso. la riso হবে না, il riso। হ্যাঁ, তাহলে io voglio mangiare la pasta, আমি পাস্তা খেতে চাই। তাহলে চাই হবে আগে, এবার কে চাই সেটা আমি চাই। ঠিক সেম কনসেপ্ট আমাদের বাকিগুলো হবে একইভাবে। verbo potere এবং কি dovere। তবে হ্যাঁ, বোলেরের পরে আমরা কি ব্যবহার করতে পারবো? নমে ব্যবহার করতে পারবো। কি? নমে। যেমন io voglio una pizza, আমি কি চাই? একটা পিৎজা চাই। tu vuoi, তুমি চাও, tu vuoi কি? tu vuoi una casa, তুমি একটা কি চাও? বাড়ি চাও। lui lei vuole, noi vogliamo, voi volete, loro vogliono। এগুলো কি? নমে। এই যে পিৎজা, এটা কি? নমে। মাথা রাখবেন, যখন দেখবেন কোনো শব্দের আগে উন আছে, উনো আছে, উনা আছে, এগুলো কি সব হচ্ছে নমের আগে বসে। কি? এগুলো কোথায় বসবে?
নোমের আগে। বসবে, নমের আগে। আর কোথাও হবে না। বেরবোর আগে কখনো দেখবেন না উন বসে বা উনা বসে বা উন আপস্ত্র বসে, কিছু হবে না। আমাদের এই প্রসিডিউরকে বুঝতে হবে যে আসলে এই যে উনটা কোথায় হবে, এই যে আমরা ইল বলি এটা কোথায় হবে, এগুলো আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। কারণ শুধু শব্দ মুখস্থ করলে হবে না, এটা প্রসেসটা বুঝতে হবে যেটা কোনটা স্থান কোথায় আসলে। ওকে, তাহলে এবার দেখেন এটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল বলে রেখে গেল পোতেরে। আমাকে কেউ বলতে পারবেন পোতেরের পরে একটা, পোতেরে তো আমরা অনেকে পারি, যেমন Potere io posso, tu bravo, io puoi, posso, possiamo, tu puoi, potete, possono. lui lei, dove andare a casa lui lei può। ওকে, এখানে পুয়োর উপর একটা accento আছে, খেয়াল রাখেন। noi possiamo, Noi possiamo. possiamo, আমরা কি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে? দিব কি না ভাই বলেন তো? আমার একটা ওপিনিয়ন ছিল। যেহেতু ভাই, ভাই এক করান ঘন্টার কথা ছিল, সেই হিসাবে টাইম অনেক হয়ে গেছে। এখন আপনার যদি টাইম থাকে সেহেতু আমরা পড়তে রাজি আছি, আপনার টাইম না থাকলে কিছু করার নেই। ব্রাভো ব্রাভো, quindi হ্যাঁ ভাই, possiamo আপনার continuare। আপনার উপরে ডিপেন্ডেবল আর কি। আপনি যদি বলেন যে করাবেন, করান, সমস্যা নেই, আমরা আছি। ok, andiamo avanti, tranquillo। আপনি আচ্ছা বললে আমরা আছি ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন এইবার আমরা দেখছি কাজা মানে বাড়ি, কম্পিউটার মানে কম্পিউটার, পোর্টফোলিও মানে মানি ব্যাগ, হ্যাঁ কত কিছু হতে পারে। এইবার আমাকে কেউ নাত্তিমাসলে কেউ হয়তো ইয়ে করতে চাইতেছে, আমরা অ্যাড করে দিই যারা যারা চেষ্টা করছে। এইবার এই যে ইও পোষ্য, এরপর একটা নমে বলতে পারবেন কেউ? আমাকে দেখি একটা নমে বলেন, নাম বলা যায়? সিএডি Io posso andare alla পোষ্য ইরিনা, scuola. entrare, নমে বেরবো না। হ্যাঁ, বুঝতে পারতো, নমে বসে না। ব্রাভো, পোষ্যের পর কোনো নম বসে। আচ্ছা একটা বেরবো বলেন যেটা চেঞ্জ, যেমন ইও পারলো, তু পারলে, লুলে পারলা, নই পারলে, আমি পারলাম, এরকম একটা বেরবো বলেন। Parlare, io posso parlare e così. মূল বেরবো ছাড়া। Posso parlare? নো, ইও পার্লারে তো মূল পোষ্য বেরবো। এন্ট্রারে। আমরা তো শিখছি। মূল ব্যবসাটা ওইটা না। ব্রাভো ব্রাভো ব্রাভো, দেখেন এই কনসেপ্টটা দেখেন, এই যে পোতেরে এবং দোবেরের পরে কি আপনি কখনোই মূল বেরবো ছাড়া আল্লাহ দুনিয়ার কোনো কিছু বসাতে পারবেন না ভাই, কোনো কিছুই না। আপনাকে মূল বেরোয় বসাতে হবে। যেমন ইও পোস্সো পারলারে, আমি কথা বলতে পারলারে কমলে আমরা পোস বলি, যেমন অনুমতি চাওয়ার থেকে সবচেয়ে বেশি ব্যবহার করি এটা। তাহলে বলতে পারি ইও ফর এক্সাম্পল পোস্সো এন্ট্রারে, মানে কি আমি কি প্রবেশ করতে পারি? প্রবেশ করতে পারি। পোস্সো এন্ট্রারে, আমাদের অনেকে জয়েন করতে চাচ্ছে, আমরা তাদেরকে, যেমন পোস্সো এন্ট্রারে, আমি কি প্রবেশ করতে পারি? সি, আমি উত্তর দিতে পারি কিভাবে? সি, পুই এন্ট্রারে, কি পুই এন্ট্রারে, তুমি প্রবেশ করতে পারো। এন্ট্রারে সি পুই এন্ট্রারে। এবার বললাম লুই লেই পো এন্ট্রারে, সে কি করতে পারে? প্রবেশ করতে পারে। এই যে এখানে কি পো হবে, দেখেন ওর উপরটা কি থাকবে? আচ্ছন্দ থাকবে। লুই লেই পো এন্ট্রারে, সে প্রবেশ করতে পারে। noi possiamo, noi possiamo কি করতে পারি? noi possiamo scendere, আমরা কি নামতে পারি? ragazzi possiamo scendere, আমরা কি নামতে পারি? scendere মানে কি? নামা। noi possiamo scendere, তাই দেখেন মূল বের হবে কোনো কি বই potete prendere, তোমরা নিতে পারো। prendere মানে নেওয়া। voi potete prendere, তোমরা নিতে পারো। loro possono কি বলেন তো? possono capire, মূল বেরো লেখেন। loro possono capire, তারা বুঝতে পারে। বুঝতে পারছি না পারি নাই? ঠিক সেম উপায় আমরা বেরবো দোবেরের জন্য কি বলতে পারি, ব্যবহার করতে পারি। আসলে আমাদের অনেকেই যেহেতু খালি আছে, আমরা ইনশাল্লাহ অ্যাড করে দিই। ওকে, ঠিক সেম কনসেপ্ট আমরা দোবেরে ইও দেভো, আমাকে কোনো কিছু অবশ্যই করতে হবে। তু দেভি, lui lei কি হবে? deve, noi dobbiamo, bravo, voi dovete, loro devono। ভাই যাদের এই বেরবগুলো কি আপনি যখন এটা বুঝতেন, আপনার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। জি ভাই। দেখেন আমি বলতে পারি io devo andare a scuola, andare আমাকে স্কুলে যেতে হবে। tu devi andare al lavoro, তোমাকে কাজে যেতে হবে। lui lei deve andare
dal dottore, তাকে ডাক্তার কাছে যেতে হবে। noi dobbiamo uscire তোমাকে prima বাইরে যেতে হবে। possibile, আমাদেরকে তোমাকে কি বাইরে যত দ্রুত সম্ভব কি করতে হবে? বাইরে যেতে হবে। বের হতে হবে। as soon as possible, যেটা ইংরেজিতে বলে as soon as possible, prima possibile, noi dobbiamo uscire prima possibile, prima possibile মানে কি as soon as possible, না শুটিং আমাদের কি যত দ্রুত সম্ভব বের হতে হবে। voi dovete capire, voi dovete capire questa মানে হচ্ছে এইটা lezione, তাহলে তোমাদেরকে এই ক্লাসটা বুঝতে হবে। voi dovete capire, তোমাদেরকে বুঝতে হবে questa lezione, এই ক্লাসটি। voi dovete capire ragazzi, loro devono, loro che cosa devono fare? দেখেন প্রশ্ন করতে পারি che cosa devono fare, che cosa non devono fare, fare মানে করা, che cosa devono fare, তাদেরকে কি করতে হবে বলতে পারি কি না? che cosa devono fare ragazzi, তাদেরকে কি করতে হবে? তখন বলতে পারি loro devono imparare l'italiano, কি বলতে পারি? loro devono imparare un attimo solo, imparare l'apostrofo italiano, loro devono imparare l'italiano, তাদেরকে ইতালিয়ান শিখতে হবে। বুঝতে পারছি না পারি নাই? ইনশাআল্লাহ পারছি। এবার দেখেন আমি যদি বলি যে যদি আচ্ছা তারা চায়, আমরা কি বলছি তাহলে loro, তারা চায় loro vogliono বলছি কি না? সি ব্রাভো, ওই যে বেরো বল তারা চায়। দেখেন এবার আমি বলি সে মানে যদি, সে মানে কি যদি, se vogliono for example se vogliono stare অথবা se vogliono vivere মানে কি বাস করা বলতে পারি। se vogliono vivere in Italia, কোথায়? ইটালিয়া। যদি সেই ইতালিতে তারা ইতালিতে বাস করতে চায় devono imparare l'italiano। দেখেন কত সুন্দর বাক্য, সে vogliono vivere in Italia, যদি তারা ইতালিতে কি করতে চায়? থাকতে চাই। তাদের কি করতে হবে? ইটালিতে কথা বলতে হবে, ইতালি ভাষায় কথা বলতে হবে। ইটালি ভাষায়। যেমন সে vuoi, যদি তুমি চাও, কি সে যদি তুমি চাও। passare মানে কি অতিক্রম করা, passare মানে কি অতিক্রম করা। l'esame, যদি তুমি পরীক্ষা উত্তীর্ণ হতে চাও, se vuoi passare l'esame devi studiare bene, যদি তুমি কি করতে চাও উত্তীর্ণ হতে চাও, তোমার কি করতে হবে? ভালোভাবে পড়াশোনা করতে হবে। devi studiare, তোমাকে পড়াশোনা করতে হবে bene, ভালোভাবে। ভাই বাক্য বানান কি কঠিন? না ভাই, এই যে প্রসিডিউরগুলো না ভাই কঠিন না, কিন্তু বুঝলে এটা সহজ, যে না বুঝলে তার জন্য তো অনেক কঠিন। এটাই তো, এই জন্য তো আসলে প্রথম অবস্থা সবার জন্য একটু কঠিন হয়ে যায়। ভাই এই জন্য আমার একটা গাইডলাইন দরকার। এখন ভাই আমি দুর্ভাগ্যবশত, এখন আমি যদি আপনাকে যদি বলি যে ভাই আসেন আমার সাথে ইতালিয়ান শিখে ফেলেন, 100 200 300 মানুষ আমি একসাথে পড়াবো, কেমন দেখায় না? যেখানে আপনি প্রশ্ন করতে পারছেন, এই যে এখানে আমরা কাউকে প্রশ্ন করার সুযোগ দিতে পাইতেছি। আমি জানি অনেকের অনেক প্রশ্ন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই প্রশ্নগুলো নিলে আমরা কিন্তু আসলে আমাদের যেই লক্ষ্য যে বুঝাচ্ছি, আমি যদিও চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদেরকে জিনিসটা এক্সপ্লেইন করার জন্য, স্পিকার করার জন্য, তারপরে অনেকের প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা নিতে পারছি না। বলছিলেন যে পিডিএফ দিবেন, পিডিএফটা দিয়ে দেন দয়া করে। অবশ্যই ইনশাআল্লাহ এগুলো সবগুলো পাঠিয়ে দিব। আচ্ছা এবার আমি বলি, যদি তুমি রোমা যেতে চাও, তোমাকে ট্রেন ফর এক্সাম্পল ট্রেন নিতে হবে। আর যদি আমার কথা বলি, যদি আমি চাই সে ইও ভলিও বা সে ভলিও মানে কি আমি চাই, সে ভলিও আন্দারে আ রোমা, যদি আমি রোমা যেতে চাই তাহলে দেবী হবে না দেব হবে? দেবী হবে না দেব হবে? দেব হবে। ভলিও মানে কার জন্য বলছি? আমার জন্য। দেব, তাহলে দেব, এটা কি এই পরের অংশটা আমার জন্য হবে না? বাক্য একটা, মাথা রাখবেন, কনসেপ্ট ক্লিয়ার রাখেন, বাক্য কিন্তু একটা, শুধু কমা দিয়ে ভাগ করছি।
Se voglio andare a Roma, devo prendere il treno. আমার কি নিতে হবে? ট্রেন নিতে হবে। যদি আমি রোমা যেতে চাই আমাকে ট্রেন নিতে হবে। যদি তুমি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? পাগারে করতে হবে। বলতে পারি কি না? পাগারে। জি জি বাস এগুলো নিজে নিজে বানাবেন। পাগারি কত কিছু আছে এগুলো নিজে নিজে বানাতে হবে। Se volete chi? Se volete fare i documenti. Se volete fare i documenti, যদি তোমরা যদি তোমরা কি করতে চাও? ডকুমেন্টস। করতে চাও। মাথায় রাখবেন ডকুমেন্টস করা অর্থে কি ব্যবহার করে জানেন? ফার এই ডকুমেন্টই ব্যবহার করে। যেমন ইও ফাচ্ছো এই যে একটা বেরো ফারসি দেখাইছি না আপনাদেরকে মনে আছে? জি ফাচ্ছো ব্রাভো। মাথায় রাখবেন আমরা বাঙালিদের একটা অভ্যাস আছে আমরা ডকুমেন্ট কম্প্রারে করি। কি করি? চিন্তা করি। মাথায় রাখবেন ইতালিয়ান ভাষায় বেরবোটা আছে যে ফারে ই ডকুমেন্টি। ফারে ই ডকুমেন্টি ফারে ই ডকুমেন্টি মানে কি? ডকুমেন্টস করা। আপনি কথা বলতে পারবেন কিন্তু আমরা কি বলি? আমরা বলি কম্প্রারে ই ডকুমেন্টি। ডকুমেন্টস কি করা? কেনা। দেখেন এরকম কোনো বেরবা এক্সিস্ট করে না। এরকম কোনো বেরবা কি করে না? এক্সিস্ট করে না। কিন্তু আমরা এটা বাঙালিরা এক্সিস্ট করাইতেছি। সেটাকে আমরা কি করতেছি? comprare documenti supermercato. সুপারমার্কেটে ওই কম্প্রারে ডকুমেন্টি করে ওই ডকুমেন্ট দিয়ে আপনি দেশে যেতে পারবেন না। ঠিক আছে দেখেন এই বেরোটা এক্সিস্ট করে না। আমরা এইটাকে ভাঙার জন্য আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসছি মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনে, যাতে করে আপনার ডকুমেন্টস কিনতে না হয়। আমি এমন মানুষকে দেখছি যারা 800-900 ইউরো দিয়ে ডকুমেন্টস আপনার কি বলে একটা কমিশনের হেল্প নিতেছে। ইব্রাহিম ভাই একটু সাবধান। ওকে ব্রাভো। আমি এমন মানুষ ভাই স্বাভাবিক কথা বলতে গেলেও তাদের সাথে ভিজিট লাগে তো অনেক কিছু এরকম অনেক এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমাদের ডকুমেন্টস স্পেশালিস্ট আছে ইনশাআল্লাহ। আমাদের শিখুন ইতালিয়ানের যিনি ডেভেলপার উনি আমাদের জন্য একটা অ্যাপস ডেভেলপ করছেন। মূলত আমার আর ওনার আমাদের কোলাবোরেশনের মাধ্যমে আমাদের শিখুন ইতালিয়ান অ্যাপস আছে। আমাদের আর একটা ডকুমেন্টসের অ্যাপস আছে। সেই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা সকল প্রকার ইনশাআল্লাহ তথ্য পাবেন কিভাবে আপনার ডকুমেন্টসের কাজ নিজে করবেন। আস্তে আস্তে সময় লাগবে, একটু সময় লাগবে ভাই, কিন্তু লাগুক। আমরা আপনাদেরকে প্রসিডিউরগুলো দেখাবো আস্তে আস্তে, যাতে ওই জিনিসগুলো আমাদের কি করতে হয় ভাঙতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই মাথা রাখবেন, যার মুখ চলে ভাষার মুখ চলে তার জন্য সবকিছু কি সহজ। দেখবেন আপনি ভাষা জানেন না, আপনি যেখানে কাজ করেন সেখানে আপনাকে দিয়ে বেশি কাজ করাবে। ভাষা জানেন না আপনাকে মূল্য দিবে না। আপনার কাজ যেটা না আপনাকে সেটা দিয়ে করাইবে, এটা নিয়ম। তো আপনি যাতে তারা মানে রেসিস্টটা আমরা বলি আর কি, রেসিস্ট হয়ে উঠে স্বৈরাচারের মতো হচ্ছে আমাদেরকে শোষণ করে, শাসন তো করে শোষণও করে। তো ভাষা জানে গেলে ইনশাল্লাহ আমরা এগুলো থেকে কি পরিত্রাণ পাবো। আর ইনশাল্লাহ আমাদের যাতে রেসিস্টটা বলতে আমরা যে রেসিস্ট বলি না, ও আচ্ছা ফ্যাসিস্ট স্বৈরাচার বা যেরকম অত্যাচার এরকম আর কি, যারা অত্যাচার করে আর কি। ওকে জি ভাই। তো আর আমরা ইনশাল্লাহ আমাদের কারো মন মানুষের যাতে এমন না থাকে ইনশাল্লাহ। ওকে আমরা সবাই চেষ্টা করবো কারো যাতে ক্ষতি না হয়। নিজের ক্ষতি হবে না তো অবশ্যই, তারপর চেষ্টা করবো যাতে কারো কোনো প্রকার ক্ষতি না হয় আমাদের কমিউনিটির কারো। ওকে ভাই সমস্যা হচ্ছে এটা অনেক কিছু বুঝি কিন্তু বলার যে একটা জড়তা সমস্যা নেই, ওটাকে শুরু করবো এই জিনিসটাই সমস্যা হয়ে যায়। হবে আস্তে আস্তে ভাই, একটু ত্রাণ করলো। আর দেখেন আমাদের শুধু ভাই হিসেবে কি কথা বলতে চাই, নাহিদ ভাই যদি একটু সময় দেন। আমাদের সবচেয়ে বড় জিনিস আমরা এখানে যারা এই কোর্স করতেছি এতটুকু মনমানসিকতা থাকতে হবে যে সবাইকে শিখে খাইছি যে জিনিসটা, এটাকে আরবিতে বলে আলী সার না, একে অপরকে প্রাধান্য দেওয়া। যে ভাই একটা কমেন্ট এক ভাই বলে ফেলাইলো তাহলে ওইভাবে কাটে না দেওয়া ভাই এভাবে। এখানে আমাদের নাহিদ ভাই আছেন, উনি আমাদের টিচার। এটা উনি যেটা বলবেন আমাদের ওটা অবশ্যই আমি যখন কন্ট্রোল করি আমি, তা না হলে আমি তো এখানে আসতাম না, তাই না? যাই হোক সমস্যা নেই ইনশাল্লাহ। তো
যাই হোক, সেটা বলবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো সবাই সবার পাশে থাকার জন্য ভাই, কারণ আমাদের মেইন কনসেপ্ট, মেইন ধারণা, মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আরেকজনকে সাহায্য করব নিজের মাধ্যমে। যদি আপনাদের কোনো দরকার লোক প্রয়োজন হয় নিজের, যে ভাই আমার একটা লোক প্রয়োজন, আমাদের গ্রুপে কি করবেন, একটা পোস্ট করে দিবেন। আমরা ইনশাল্লাহ গ্রুপ, আমাদের এমনিতেও গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ করবো, যেখানে আপনারা কি করতে পারবেন, মেসেজ করতে পারবেন। ওকে, সবকিছু জি হবে ভাই। ইনশাল্লাহ। তো দেখেন ভাই আমাদের টেলিগ্রাম বাদ দিয়ে মানে ইতালিয়ান এই কোর্সের লেগে একটা মানে মেসেঞ্জার গ্রুপ খুললে আরো বেশি ভালো হয়। বুঝতে পারছি, কিন্তু মেসেঞ্জার গ্রুপে আমি কজনকে নিব? আমাদের ওখানে 2000 মানুষ আছে। ওকে, আমরা ওইভাবে চিন্তা ভাবনা করছি, এমন না যে আমরা এখানে একজন চিন্তা ভাবনা করছি, মেসেঞ্জার আমাদের এখানে গ্রুপে একটা 50 পেজের জনের প্রয়োজন। বেশি অ্যাড হওয়া যায় না। হ্যাঁ, আর একটা বিষয় খেয়াল রাখবেন। এখানে হ্যাঁ, আমরা কাজে ফিরে যাই। আর একটা লাস্ট কথা বলে যাই, সেটা হচ্ছে কি আমাদের হ্যাঁ আগের ভাই, জেনারেশন গেছে একরকম ভাই, আমাদের নতুন জেনারেশন কিন্তু আরেক রকম ভাই। ওনারা ছিল ওনাদেরকে নিয়ে, কারণ ওনার জন্য কঠিন ছিল লাইফ, এখানে কাজ হ্যাঁ পাওয়া, ভাই, কাজ করা, কিন্তু আমাদের জন্য মোটামুটি হ্যাঁ একটু হ্যাঁ, সহজ হইতেছে। আমরা ওনাদেরকে দোষ দিব না ভাই, কারণ ওনাদের তখন ভাই ভাষা যে শিখাবে ওরকম ইয়াও ছিল না, টিচারও ছিল না অ্যাভেলেবেল। কিন্তু আমাদের এখানে কি সুযোগ সুবিধা আছে, এই যে এখন ভাষার ফ্রি কোর্স করতেছি আমরা, তো তাদের যুগে তো মানে কি মানে নুন আনতে পারবে না একদম। ওকে, তো আমরা ইনশাল্লাহ আমরা ওনাদের দোষারোপ করবো না ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো কি আমরা নিজেদেরটা দিয়ে সেরা ইনশাল্লাহ থাকার জন্য। তাহলে দেখেন এটা কি হবে, সবসময় fare i documenti হবে, io faccio i documenti, tu fai i documenti, lui le fa, noi facciamo, voi fate, loro fanno। তাহলে বেরো ফারাটা মুখস্থ করতে হবে কি না? জি হবে। জি ভাই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা এই এক্ষুনি শেষ করে দিচ্ছি। শুধু একটু এখানে বলে দিচ্ছি যে আমরা শেষে কি শিখবো, যেমন লি আর্টিকলে দেখেন, এই যে একটু আগে বললাম যে ই লা, সরি উনো উনা আছে না আমাদের, সেগুলো আমরা কি শিখবো। তো সেগুলো আমাদের সময় লাগবে। আমরা এই যে লি আর্টিকলি ইনডিটারমিনেটিভ আছে, আমাদের উন আছে, তারপর হচ্ছে উনো আছে, তারপর আছে উনা আছে, উন আপোস্ট্রোফো আছে, হ্যাঁ এরকম আছে। এই চারটা এগুলো ব্যবহার, তারপর লি আর্টিকলি ডিটারমিনেটিভো আছে, যেগুলোকে আমরা বলি সাধারণত নির্দিষ্ট করার জন্য। এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। যেমন ইল আছে, এলে আপোস্ট্রোফা আছে, ultimo solo এলে আপোস্ট্রোফা আছে, লা আছে, লো লা আছে, আছে, হ্যাঁ ব্রাভো, অনেকের মুখস্থ আছে, লি আছে, লে লি আছে, হ্যাঁ আছে। বাস্তা। তারপর আছে আমাদের প্রেপোজিশন, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা আমরা পড়বো, যে কোথায় 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 আ হবে, কোথায় দা হবে, কোথায় দি হবে। কারো বাসা আওয়াজ আছে সামনে থেকে ভাই, আমরা এক্ষুনি শেষ করে দিব, পের ফাভোরে। কোথায় পে, কোথায় কন, কোথায় ত্রা হবে, ইন, কোথায় ফ্রা হবে, কোথায় সু হবে, আরেকটা আছে ব্রাভো, আমি মিস করে ফেলছি, ইন। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ। এই যে আ মানে তে বা প্রতি, দা মানে হতে বা থেকে, দি মানে র বা এর, পের মানে জন্য, যেমন বলি না যে পের মে, পের তে, পের লুই, এই যে এরকম। কন মানে সাথে, কন মে, কন তে, কন লুই, এরকম। ত্রা এবং ফ্রা মধ্যে বোঝাতে, সু উপরে বোঝাতে, ইন ভিতরে বোঝাতে। এই যে এগুলো আমরা আস্তে, এগুলোর জন্য আলাদা আলাদাভাবে আমাদেরকে পড়তে হবে। ওকে, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। লিয়াজেতিভো, একটু সাবধান থাকবেন। আলামিন ভাই দয়া করে মিউট করেন আরেকটা ভাই। একটু মিউট করেন পের ফাভোরে। আপনার বাসা থেকে হয়তো আপনাকে তাও আছে, কিন্তু নয়েজ আসে এমনি, হয়তো মাইক্রোফোন থেকে। ঠিক আছে, লাজ্জেতিভো। ওকে, সরি, লাজ্জেতিভো মানে কি কোনো নমে বা প্রণমের কি দোষ গুণ বর্ণনা করবে কোনো বস্তু। যেমন আমরা বলতে পারি ফর এক্সাম্পল, ইও অ un fratello, আমার কি আছে, আমার ভাই, ভাই ব্রাভো,